আর ক্ষমতা দিয়া হয়ে গিয়ে মানিলে মানো না মানিলে না মানো খবরদার গোসতে লিখুন না এর মাঝে মাঝে হওয়া পর ও মুরব্বী হল চাইও তোমারা আবার বিয়ের আগের দিন তোমারা জোয়ান যাই এদিন এক ফেসবুকত দিলাম দেখ মুরব্বী আয়া গোজা হয়ে ডালি 70-80 বছরের বয়স নাতিনের বলে বিয়ে হুজুর না না সদ্য ন সাদি ইতারা ফ্যাকেস বাড়া করকি কি বাড়া করকি দেখ বিশেষ করে ফ্যাকেস বাড়া তোমার কে বেশ চলে এই সকর ইয়ে মুশকিলি বাসকালি এই কক্সবাজার ইকে বেশি চলাই দেখতো তো মুরব্বী বলে রাতিয়ে এসার নামাজ পড়ি বাদ দু হয় দুইটা দা একখান লই স্টেজে হনাত বসি হড়ে বসি দেয় কি লই রে হড়ে বসি দিয়ে তো নাতি কথা দাদা কিলে বসিও দে হতে উন্নি যে তোরা বড় বেড়ি বাড়া করবি যেটা নাচি বেলাই আজিয়া জিবে এটা নাচতে হবি ওলি মাথা তুর কোথায় হবে নলে আর কোথায় আয় মুসলদের নামাজ পড়ি দি মুসল্লি তোরা রে দিলে বেড়ি নাচাই নি না ভিতর আর শরীরে রক্ত থাকতে এই করে থনামাই বানাইছি এই বিয়ে তো এই তারা গুত্তশালী করতে করতে এটা বলে ফুয়াশা হদুন হয়তো ওটা দাদা তো পেশাল করে হয়তো ওটা বুড়ো মানুষ হতন বাদে ঘুম যাবে 11টার পরে ঘুম দেয় সাইডে 10টা বাজে গিয়ে 11টা বাজে গিয়ে বুড়ো কিন্তু স্টেজ না সারে 12টা যাচ্ছে বাজি নাতি দুও তিন যাই বলে হয়তো দাদা হদে জি হদে গিয়া বান্না হাইবে না হদে ওটা আইটা আজিয়া রাতিয়া রোজা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম না তো বিসমিল্লাহির রহমানির রহিম হামিম والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة في شان حبيبه ومحبوبه تعظيما له وتشريفا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على صلى الله على سيدنا صلاة
রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আপকে ফুরো अतने मारा या नबी दिल हुआ गम से दो पारा या नबी सालत ने बकरी खैश खैरान में आगसनिया रसूल अल्लाह परेशान अगसनी या हबीबल्लाह सालातुन বাবারা আমার, আপনারা যারা মাহফিলে বসেছেন বা দাঁড়িয়েছেন, আপনারা সবাই কি জিন্দা আছেন না মারা গেছেন? সবাই জিন্দা তো? আপনারা কি বাড়ি থেকে আসছেন না কবর থেকে আসছেন? এই কবর থেকে কে কে আসছেন একটু হাত তুলেন তো। সবাই বাড়ি থেকে আসছে। ঠান্ডা কি একটু বেশি পড়তেছে? আলোচনা শুনতে শুনতে আপনাদের কি বিরক্ত হয়ে গেছেন? আমি সামনে কোরআনুল করিম রেখেছি, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে সবার কাছে আমার অনুরোধ থাকবে, খাতা নেন, কলম নেন, যদি কোরআন হাদিস থাকে কোরআন হাদিস নিয়ে বসেন। আমি যদি কোরআন হাদিসের বাহিরের থেকে কথা বলি, আমার বড় ভাই বাম পাশে বসা আছে, উনি আপনাদের এলাকার প্রতিনিধি, মেম্বার সাহেব, কমিশনার সাহেব, কিন্তু উনি আপনাদের প্রতিনিধি হলো। ওনার সাথে আমার যে কেমন মহব্বতের সম্পর্ক, আমরা এক পরিবার। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি এবং আমার কমিশনার ভাই আমরা কিন্তু এক পরিবার। এক পরিবার মানে এক বিল্ডিং এর ছাদের নিচে, এক বিল্ডিং এর মধ্যে, একই জায়গার মধ্যে আমরা ঘুমাচ্ছি। এক কথাই বলে দিলাম, আমার মেয়ের টিচার হলো আমার ভাইয়ের মেয়ে। এতটুকু আপনাদেরকে কেমন সম্পর্ক হতে পারে বুঝে নেন। আলহামদুলিল্লাহ বলেন। তো যাই হোক, আপনারা যারা বসেছেন, এসেছেন, আমি অনুরোধ করব, আমি চলে যাওয়ার পরে সাত দোকানে বসে আরেকজন গরিব মানুষের চেয়ারের মধ্যে বসি থাবড়ায় থাবড়ায় ভাঙি, এটা ওয়াজ করছি নি, বানায় বানায় কতগুলি কথা বলি গেছে, এগুলি বলে নিজে গুনার বাগে হবেন না। আমি যদি কোরআন হাদিসের বাহিরে বলি, ভুল বলি, আপনি আমাকে দেখাইয়া দিবেন, ইনশাআল্লাহ আমি মেনে নেব। অবশ্যই আমি সব জায়গায় বলি, হয়তোবা আমাকে বুঝাইয়া আপনার কাছে নেন, নতুবা আপনি বুঝে আমার কাছে আসেন। দূরত্ব তত্ত্ব দরকার নেই। আপনি আমার ঘরে মেহমান হবেন, আমি আপনার ঘরে মেহমান হব। ওইটা হচ্ছে মুসলমানের নিয়ম। একজন ইমানদার ব্যক্তির কাছে আরেকজন ইমানদারের জান, মাল, ইজ্জত হেফাজত রাখা, রাসূল বলেছে, যার হাতের থেকে, জবান থেকে আরেকজন ইমানদার নিরাপদে থাকে, উনি হলো ইমানদার। কথা বলেন ঠিক কিনা? আপনি আমাকে বকা দিবেন তাই আমি বকা দিব, আপনি আমাকে মারবেন তাই আমি মারব, আপনি আমার ঘরে সাল দিল দিয়েছেন তাই আপনার ঘরে সাল আমি উঠেই নিয়ে যাব, এগুলি ইসলামী শিক্ষা নয়। কথা বলেন না ঠিক নেই? সেই জন্য আমি বলবো, আপনারা যারা বসেছেন, রব্বুল আলামিন আমাদের আসা যাওয়া, খেদমত,
মাহফিলকে আল্লাহ কবুল করুক। তাহলে আমরা মাহফিলে বসেছি কার মোহাব্বতে? একটু কথা বলেন, কার? আল্লাহ এবং রসুলের মোহাব্বতে। আল্লাহ এবং একটু আল্লাহ এবং আমাকে একটা বিষয় নির্ধারিত করে দিয়েছে, ইনশাআল্লাহ আমি বিষয়ের উপরে আলোচনা করব। কোরআনুল কারীম থেকে বলবো, মাঝখানে হাদিস শরীফ কিছু বলবো। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। তাহলে আমরা মাহফিলে বসেছি কার মোহাব্বতে? যেই নবীর মোহাব্বতে মাহফিলে বসেছি ওই নবীকে আমরা পেতে চাই কি চাই না? একটু মোহাব্বতে একটা কলি বরকতের জন্য, তারপরে আমি আমার আলোচনার দিকে যাব। সবাই মোহাব্বতে। আমার পাগল মন যেতে চাই সোনারে মদিনায়, আমার পাগল এখনো তো হচ্ছে না। পিছনের ভাই, এই যুবক, আরে বাবা, জীবনের মধ্যে কত রকমের হিন্দি গান গাইছস, কত রকমের মেহেন্দি অনুষ্ঠানের মধ্যে ফেকেছে নাচছস, পালাইছস, কত কত তালতো বোন বিআইনের লগে চুপে চাপে মেসেজ করে গুণা কামাইছস। আজকে নবীর নাতে রসুল ফল্লা আল্লাহ গুলি মাফ করে দিব। এটা মোহাম্মদ। আমার পাগল মন যেতে চাই সোনারে মদিনায়, আমার প্রাণে ভরিয়া চুমু দিতে, প্রাণে ভরিয়া চুমু দিতে সোনালি রোজায়, আমার পাগল মারহাবা জোরে। আমার পাগল মন যেতে চাই সোনারে মদিনায়, আমার পাগল যে গিয়েছে একবার সোনার মদিনায়, তার জীবনে আর কোনো দুঃখ কষ্ট নাই। বলুন, যে গিয়েছে একবার সোনার মদিনায়, তার জীবনে আর কোনো দুঃখ কষ্ট নাই। হায় হায় শাফায়াত করিবেন নবী, শাফায়াত করিবেন নবী হাসরের বেলায়, আমার পাগল মন জোরে মারহাবা সোনার মদিনায়, আমার প্রাণে ভরিয়া চুমু দিতে, প্রাণে ভরিয়া চুমু দিতে সোনালি রোজায়, আমার যেতে চাই সোনারে মদিনায়, আমার পাগল। আমি যদি মদিনার মাটি হইতাম, নবীজির রওজা খানি বুকে রাখিতাম। হায় হায়, আমি যদি মদিনার মাটি হইতাম, নবীজির রওজা খানি বুকে রাখিতাম। হায় হায়, জীবন আমার ধন্যগত, জীবন আমার ধন্যগত, তারি উসিলায়, আমার পাগল সোনার মদিনায়, আমার পাগল। আমার পাগল মন যেতে চাই সোনার মদিনায়, আমার সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না। আল্লাহ সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না। এই জীবনে একবার কি নসিব হবে না। আল্লাহ এই জীবনে একবার কি নসিব হবে। দয়া করে দিও দেখা, দয়া করে দিও দেখা মরণের বেলায়, আমার পাগল
যেতে চাই সোনার মদিনায় আমার উপস্থিত ঐতিহ্যবাহী হামিদুল্লাহ শিকদার পাড়া মাহফিল উদযাপন কমিটির ব্যবস্থাপনায় 13তম ঐতিহাসিক আজিম শান ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি হামিদুল্লাহ শিকদার পাড়া জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম विशिष्ट आलम दीन हजरतुल अल्लामा जनाब मौलाना हाफिज कारी मुस्तफिजुर रहमान साहब किबला मुद्दाजिल्लुल आली दामत बरकातुल कुदसिया আমার পূর্বে আলোচনা করেছেন আপনাদের সকলের সুপরিচিত পশ্চিম শরফবাটা আমির আফাজউদ্দিন চৌধুরী জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম রৌনক আহলে সুন্নাত हजरतुल अल्लाम जनाब मौलाना मुफ्ती मोहम्मद वाहिदुर रहमान हबीबी अल कादरी साहेब किबला मुद्दाजिल्लुल आली जी दामजदहु ওনার পূর্বে আলোচনা করেছেন আপনারা অনেকেই হয়তো বা জানেন না আপনাদের এলাকার সোয়ালিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম রৌনক আহলে সুন্নাহ विशिष्ट आलम दीन हजरतुल अल्लामा जनाब मौलाना फैसल अमीन अल कादरी साहेब किबला मुद्दाजिल्लुल आली दामा इकबाल होने किंतु আমার জামাই আমার মায়ের জামাই আজকের মাহফিলের সম্মানিত বিশেষ আকর্ষণ হযরতুল আল্লাম জনাব মৌলানা মিনহাসউদ্দিন আল কাদরি সাহেব কিবলা মুদ্দাজিল্লুল আলী हजरतुल अल्लामा जनाब मौलाना गुलाम मुस्तफ़ा रियाज साहेब किबला मुद्दाजिल्लुल आली दामा इकबालहु मंच उपविष्ट हजरत उलमाए कराम फुकाहाए आज़ाम हुफ्फाज़ कराम आइमाए मसाजिद विशेष করে আমার বামে বসা আপনাদের সকলের সুপরিচিত আপনাদের এলাকার কৃতি সন্তান যিনি আপনাদের সকলের মুহাব্বতের ভালোবাসার পাত্র আমার অত্যন্ত মুহাব্বতের আমরা এক ফ্যামিলির মতো ভাই বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ মুজাম্মেল হক সাহেব এবং আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ দূর দূরান্ত থেকে আগত নবী প্রেমিক ওলি প্রেমিক ইসলাম প্রেমিক মুসলমান ভাইরা पर्दार आड़ाले मस्तूरा थावा थिंग माओ बोनेरा स्कूल कॉलेज यूनिवर्सिटी मदरसा छात्र भाईरा कोची काचा मासूम बच्चारा अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि ताला व बरकातुहू महान रब्बुल आलमीনের দরবারে লাখো কোটি শুকর আদায় করি যেই রব্বুল আলামিন কোন শীতের মধ্যে শীতকে উপেক্ষা করে আরামের বিছানা হারাম করে মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন সবাই মুহাব্বতে জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ আরেকটু জোরে বলতে হবে সাথে সাথে লাখ কোটি দরুদ এবং সালাম রহমতুল লিল আলামিন নূর মুজাসসাম সরকার কওনান ফখর মওজুদাত বনি আদম রহমতুল লিল আলামিন শামসুদ দুহা বদরুদ দুজা নূরুল হুদা কাফিল ওয়া মিসবাহিজ জুলম রহমতুল লিল আলামিনের নূরানি কদম মোবারকে লাখ কোটি দরুদ এবং সালাম সবাই মুহাব্বতে জবান খুলে আওয়াজ করে জোর করে বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ভাইরা আমাকে বলেছে হুজুর আকীদার উপর আলোচনা করা কারণ আকীদাটা এমন একটা জিনিস আপনার আকীদা যদি শুদ্ধ হয় আপনার সারা জীবনটাই শুদ্ধ হবে আর আকীদাটা যদি অশুদ্ধ হয় আপনার সারা জীবনের সবকিছু বরবাদ হয়ে যাবে সেজন্য আকীদাটা সহি চাই আকীদার উপরে নির্ভর করবে আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন আপনি যা আমল করেছেন
নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিন্দেগি, বন্দেগি, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, ওয়াজ, মাহফিল, দাড়ি, টুপি, আব্বা কাব্বা, ডিলা, কুলুম, নামাজ, রোজা আছে সবকিছু নির্ভর করতেছে আপনার আকীদার উপরে। আকীদা যদি সহি হয় আপনার সবকিছু ঠিক, আর আকীদা যদি অশুদ্ধ হয় আপনার সবকিছু ভেজাল। সেই জন্য আকীদাটা আমাদের দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে। তারপর আমি একটু বলি, একটু বোঝানোর জন্য, তারপরে আমি আমার আলোচনার দিকে যাব। মনে করেন এটা কি লাল না কালা? তাহলে তো ঠিক আছে, আপনারা দেখছেন। আমি তো মনে করছি আপনারা দেখেন নাই, বুঝি সাদা। এই আমি এখানের মধ্যে 1টা 2টা 3টা 4টা 5টা, বলেন তো আমরা 5টা কি দিলাম? একটু কথা বলেন। 0। 5টা কি দিলাম? এরকম 5টা না দিয়া একটা দিতে 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 এখানে যদি আমার বাড়ি সাতকানিয়া, এখান থেকে আমি থাকি চট্টগ্রাম শহরে, এখান থেকে শহর পর্যন্ত যদি 0 দিই কোনো লাভ আছে? লাভ আছে? কারণ 0-র মান খালি, 0-র মান কিচ্ছু নাই, খালি। আমি 0-র আগে একটা 1 বসাইয়ে দিলাম, এখন কি হলো? এখন কি খালি? এখন কত হলো? হ্যাঁ, কত হলো? আল্লাহু আকবার। দেখছেন নি? 1টা 2টা 3টা 4টা 5টা শূন্য দিলাম, 5000টাও শূন্য দিই, কোনো লাভ নেই। যদি একটা চলে আসে, একের পর একটা 10 শূন্য দিয়েছেন, 10 হয়ে গেছে, আরেকটা শূন্য 100 হয়ে গেছে, আরেকটা শূন্য 1000 হয়ে গেছে, আরেকটা শূন্য 10,000 হয়ে গেছে, আরেকটা শূন্য 1 লক্ষ হয়ে গেছে। একটা যদি থাকে শূন্যর মান বাড়তে থাকে, একটা যদি না থাকে আপনার শূন্যর মান বাড়বে না, বরং যে শূন্য 0 থাকে। 0-র আগে যখন 1 আসে, 0 আর 0 থাকে না, 0 তখন হিরো হয়ে যায়। 0 তখন কি হয়ে যায়? ঠিক আমার রাসূল বলে, ঈমান যেটা, আকীদা যেটা, এটা হলো 1, আর আমল যেগুলি আছে তাদের মান হলো 0। আপনি আকীদা শুদ্ধ করে নামাজ পড়েছেন, আপনার আমল নামা 10 হয়েছে। আপনি ঈমান আকীদা শুদ্ধ করে রোজা রেখেছেন, আমল নামা 100 হয়েছে। আকীদা শুদ্ধ করে হজ করেছেন, আমল নামা 1000 হয়েছে। আকীদা শুদ্ধ করে দান সদকা করেছেন, আমল নামা 10,000 হয়েছে। আকীদা শুদ্ধ করে আপনি মা বাবার খেদমত করেছেন, আপনার আমল নামা 1 লক্ষ হয়েছে। আকীদা শুদ্ধ করে আমল করবেন, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আকীদা শুদ্ধ, নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, ইবাদতের কমতি নাই, কিন্তু কোন ইবাদত কাজে আসবে না। কথাটাকে বুঝাইতে পারছি? এই জন্য আকীদাটা বড় মুহাব্বতের ব্যাপার। আজকে আমাদের সাথে যাদের শত্রুতা, আমি কি কাউকে গালি দিয়েছি? তারপরেও বলবেন নুরু বাংলা গালি দেয়, বুঝছেননি? আসলে আমার নাম ঠাই বুঝি তাদের জন্য গালি হয়ে গেছে, আমার নাম ঠাই বুঝি তাদের জন্য গালি হয়ে গেছে। তো যাই হোক, আসেন আমরা সামনের দিকে যাই। আমরা কারো বিরুদ্ধে কিছু বলতে চাচ্ছি না, আল্লাহ আমাদের খেদমত কবুল করুক। বলতে চেয়েছিলাম আমল শুদ্ধ, আপনার সবকিছু শুদ্ধ। এই জন্য আমাদের বর্তমান আপনাদের এলাকার মধ্যে নুরানি মাদ্রাসা আছে না? কথা বলেন, আছে না? আপনাদের এদিকের নুরানি মাদ্রাসাগুলিতে আছে কিনা আমি বলতে পারবো না। আমিও তো একটা নুরানি মাদ্রাসা, আমারও আছে। আমাদের নুরানি মাদ্রাসার ছাত্রদেরকে প্লে মানে যিনি স্টার্ট করেছেন, মাত্র পড়ালেখা শুরু করেছেন, প্লে শ্রেণীর ছাত্রদের জন্য একটা হাদিস, এটা 1 নম্বর হাদিস। 1 নম্বর হাদিস শরীফ আমরা পড়াই, প্রতিদিন পড়াই, ছাত্রদেরকে পড়াই। আলহামদুলিল্লাহ বলেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। সুবহানাল্লাহ বলেন না? হুজুর আছে না? এটা একদম প্লে নার্সারি প্লে তো যারা পড়ে তাদের হাদিস। ক্লাস নুরানি মাদ্রাসার নিয়ম হলো, আমাদের সুন্নি নুরানি মাদ্রাসা, আবার অন্য কথা আমি বলতেছি না, দেখেন সুন্নি নুরানি মাদ্রাসায় প্লে থেকে 3 পর্যন্ত পড়তে পড়তে মিনিমাম 60 থেকে 80টা হাদিস আপনার সন্তান মুখস্থ করবে। এটা 1 নম্বর হাদিস শরীফ। আমার রাসূল বলেন,
ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবুয়তের জবানের সাথ করে ডাক দিয়ে বলে, উম্মত রে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমলুল কালিল। উম্মত, ও দুনিয়ার মানুষ মনে রাখিও, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমলুল কালিল। ও বান্দা, তোমার আকীদাটাকে শুদ্ধ করো। তোমার আকীদা কি করো? আরো জোরে বলেন, কি করো? তোমার আকীদা পরিশুদ্ধ করো। তোমার আকীদাটা যদি শুদ্ধ হয়ে যায়, আমলুল কলিল, তোমার জীবনের মধ্যে আমল যদি অল্প হয়, অল্প আমল দিয়ে তোমার নাজাতের উসিলা হয়ে যাবে। আর আকীদাটা যদি অশুদ্ধ হয়, আকীদা যদি সহি না হয়, তোমার আমলের পাহাড় পরিমাণ আমলও যদি থাকে, জমিন থেকে আসমান পর্যন্ত ছুঁইতে পারবে, ধরতে পারবে এমন আমলের পাহাড় যদি থাকে, আকীদা যদি অশুদ্ধ হয়, আপনার আমল কোনো কাজে আসবে না। এই জন্য হাদিসে আমার রাসূল বলে, আকীদা শুদ্ধ করে তোমার অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আকীদা শুদ্ধ করে আমল অল্প হলো নাজাতের জন্য কি হবে? যথেষ্ট হবে। অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট, যদি আপনার আকীদা শুদ্ধ হয়। আকীদা কি হয়? কথা বলে না, কি হয়? আমি যদি আকীদার ওয়াজ করি, আহলে সুন্নাত ওয়াল জামাতের 36টা আকীদা আছে। কয়টা? এই 36টা আকীদা যদি আপনি মানেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে নবুয়তের জবানে বলেছে, আমার উম্মত ৭৩টা দল হবে। কয় দল? আরো জোরে বলেন। কে বলেছে? রাসূল বলেছেন। কে বলেছে? আমার কথা মানার দরকার নাই। নবীর কথা আপনারা সবাই মানেননি। কথা বলেন না, সবাই মানেননি। আল্লাহর নবী বলেন, আমার উম্মত ৭৩টা দল হবে, কুল্লুহুম ফিন্নার, সবগুলি জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতে ওয়াহিদা, একটা দল মাত্র বেঁচে থাকবে, ওই দলটা জান্নাতে যাবে, ৭২ দল জাহান্নামে যাবে। সাহাবাই কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেই দলটা জান্নাতে যাবে ওই দলের নামটা একটু আমাদেরকে প্রকাশ করে দেন। হুজুর, ওই দলের নাম কি হবে আমাদেরকে জানাইয়া দেন, না হলে আমরা চিনব কিভাবে? আমার রাসূল বলে, ওই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামা। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতি দল, আমরা মানলাম, হুজুর ওই দলটা চিনব কিভাবে? চিনার কিছু লক্ষণ আমাদেরকে দেখাইয়া দেন, আমাদেরকে বুঝাইয়া দেন। আল্লাহর নবী বললেন, ওই সুন্নিগুলি আহলে সুন্নাত ওয়াল জামাত দেখার জন্য, বুঝার জন্য, চিনার জন্য লক্ষণ হলো, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম, আমার পরিবার বর্গ যেই দলের মধ্যে থাকবে তাদের প্রতি মুহাব্বত, ভালোবাসা, আদর্শ আমি এবং সাহাবায়ে কেরামের আদর্শ যাদের ভিতরে বিদ্যমান থাকবে তারাই হবে সুন্নি। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আরেকটু খোলাসা ভাবে বলে দেন, কিভাবে চিনবো? আমার রাসূল বলে, উম্মত তাহলে আরো ক্লিয়ার ভাবে শুনো, শোনো শোনো, যেই দলটা জান্নাতি হবে তার এগেইনস্টে ৭২ দল থাকবে। ৭২ দল তারা হিন্দুও নয়, বৌদ্ধও নয়, ইহুদিও নয়, খ্রিস্টানও নয়। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, জুম্মা বলেন, চাকমা বলেন, আরি বলেন, ডুম বলেন, ৩৬ জাতি যারা আছে, কেউ ৭২ দলের অংশীদার নয়। ৭২ দলের অংশীদার হবে মুসলমান নামদারি মুনাফিকেরা। তুমি যেই রকম ইমানদার তোমার মুখে দাড়ি থাকবে, জাহান্নামী মুনাফিকের মুখেও দাড়ি থাকবে। তুমি ইমানদার, তোমার মুখের মধ্যে কলেমার তালকিন থাকবে,
আর মুনাফিক যিনি জাহান্নামী হবে তার মুখে কলেমার তালকিন থাকবে। হুজুর বুঝবো কিভাবে? আমার রাসূল বলে বুঝার জন্য একটাই মাত্র কায়দা, একটাই মাত্র রাস্তা। যেই দলটা সাহাবায়ে কেরামের পক্ষে থাকবে, আউলিয়া কেরামের পক্ষে থাকবে, ওই দলের বিরুদ্ধে 72 দল অবস্থান নিবে। ওই যেই দলটা জান্নাতি হবে, ওই দলের মানুষের সংখ্যা থাকবে কম। ওই দলের জান্নাতি মানুষের সংখ্যা থাকবে আরো ধরে কমন নাম গম হমর নাম নমাতদ্দ হমর নাম ভাই ইবে আখেরে যে হয় রাম তার লয় জাম ইন ফেলাই দেও গই। আমরা তো বাঙালি, আমরা জাতে কি? আমরা জাতে বাঙালি। আমরা শোনা কথা বেশি পছন্দ করি। মানুষ যেদিকে দৌড় দি, বেশি মানুষ থাকা এটা নাজাতের লক্ষণ নয়, হকের দলিল নয়। অল্প মানুষ জান্নাতে যাবে, এটা হকের দলিল। সুবহানাল্লাহ বলবেন না? কেন বলতেছি জানেন? কালকে আপনাদের সাথে অনেকে ধোঁকাবাজি করবে। নূর বাংলা হুজুর আসছে, ও আজ কয়জন আর মানুষ হয়েছে, আমাদের এক হুজুর যদি আসে রসুলের গালি দে 10 লাখ 20 লাখ মানুষ হয়ে যায়। কিন্তু 10-20 লাখ মানুষ জমাট কইরা আল্লাহর নবীর বিরুদ্ধে ফতোয়া দিয়া নিজের ইমানও গেছে, যারা মানুষের তাদেরকেও বেঈমান করলো। কেউ জোর ভুল বলছিনি? খবরদার, এটা কি? এটা কি? সবাই মানেন? সবাই মানেন? কে কে মানেন না হাত তোলেন? খেয়াল না করে দেয় আই অনারারে লারি যাই ওয়াজ বুঝো না বুঝো ঠিক হয় দু নদু একখান কথা মনে রাখো। এই খরচ দবাজ চাইন খবরদার ধরব জোয়ান মানুষ কি আলহামদুলিল্লাহ ওয়া ঠিক বে ঠিক জিয়ান হইতে গিয়ানো বুঝি বুঝি হইবে হদুন মানুষের ঠিক হইয়ে দিয়ে না জাহান্নামে যা পড়িব কিয়ামতের ময়দানে। কেয়া ঠিকই বে যদি রাসূলের বিরুদ্ধে যা, ঠিকই বে যদি আল্লাহ ঠিক বে ঠিক সাই সাই হইবে। আল্লাহ কবুল করুক। আরো জোরে বলেন। আমার রাসূল বললেন আমার উম্মত কয় দল? কয় দল? জাহান্নামী কয় দল? জান্নাতি কয় দল? জান্নাতি দলে মানুষ কম না বেশি? জাহান্নামের দলে মানুষ কম না বেশি? এটা কি শরীফ? কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 26 নম্বর আয়াত। কয় নম্বর? আর একটু জোরে বলেন কয় নম্বর আয়াত? সূরা বাকারার 26 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কিন্তু হাফেজ সাহেব না, আগে বলে দিচ্ছি, যদি ভুল টুল হয় আমার বলবেন, কারণ আমরা তো আলেম মানে বাংলাদেশে হাফেজ সাহেব ছাড়া আলেম যারা আছে সবারই কিছু না কিছু তাহলে একটু সমস্যা হয় বন্ধুরা। কিন্তু বাংলা অর্থ কিন্তু বলিত না, এটা মনে রাখেন। আমার রাসূল বলে আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দারে এই কোরআন শরীফ আমি তোমাদের জন্য পাঠিয়েছি। কোরআন শরীফ হলো পথ প্রদর্শক, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। কার জন্য? কার জন্য? কার জন্য? কথা বলেন কার জন্য?
ডায়াবেটিসের ওষুধ হবে ডায়াবেটিস রোগীর জন্য, এটা গ্যাস্ট্রিকের রোগীর জন্য ডায়াবেটিসের ওষুধ নয়। আল্লাহ বলে কোরআন শরীফ সবার জন্য নিয়ামত নয়, এই কোরআন শরীফ হবে ইমানদারের জন্য নিয়ামত আর বেঈমানের জন্য কিয়ামত। কোরআন শরীফে যারা আগুন দেয় তারাও তো মুসলমান। কথা বলেন না কেন? আরো যারা বলেন না কেন? আবার কোরআন শরীফের থেকে উঠাইয়া কোরআন শরীফ আগুন থেকে উঠাইয়া মুসি টুসি বুকে লাগায়, এইটাও মুসলমান। কথা বলেন না কেন? আমি কি আপনাদের কিছু বলতেছি? কারো বিরুদ্ধে বলতেছি? দেখি বন্ধু মনে রাখবেন, আল্লাহ বলে আমি কোরআন শরীফের মধ্যে আল্লাহ নিজে স্পষ্ট করে দিলেন, ও দুনিয়ার মানুষ, কোরআন শরীফ আমি আল্লাহ পাঠিয়েছি সত্য, কোরআন আমি আল্লাহর বাণী সত্য, কোরআনের ভিতরে ভুল নাই, এটাও সত্য, কোরআন শরীফের মধ্যে কোনো সমস্যা নাই, ভেজাল নাই। এটা যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেন, হে পৃথিবীর মানুষ শোনো, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন শরীফ এমন একটা কিতাব যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, সন্দেহ করলে ঈমান চলে যাবে। সে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বর্ণনা দিচ্ছেন, বন্ধু মনে রাখিও, এই কোরআন শরীফ আমি আল্লাহর কিতাব হলো, আমি আল্লাহর বাণী হলো, আমি আল্লাহর কিতাব হলো। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। এই কোরআন শরীফ পড়ে পড়ে বেশিরভাগ মানুষ গোমরাহ হয়ে যাবে। ইউদিল্লু বিহি কাসীরা, বেশিরভাগ মানুষ কি হবে? রাস্তা হারিয়ে ফেলবে, জাহান্নামে যাবে। ওয়ায়াহদি বিহি কাসীরা, অল্প মানুষ, কি মানুষ? অল্প মানুষ হেদায়েত পাবে, বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ কোরআন তো তোমার, পড়ে পড়ে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে, অল্প মানুষ জান্নাতে যাবে। কারণ কি? আমার আল্লাহ বলে, যদিও কোরআন শরীফ পড়ে বেশিরভাগ জাহান্নামে যাওয়ার কারণ হলো কোরআন আমি আল্লাহর বাণী দিয়েছি নবীর কাছে। কোরআন শরীফ পড়বে সত্য, সে সহি শুদ্ধ পড়তে পারে, সে সহি শুদ্ধ অর্থ বুঝবে না, উল্টাটাই বুঝবে, আমার নবীর বিরুদ্ধে অবস্থান করবে, সেই জন্য সে জাহান্নামে যাবে। ঠিক কিনা বলেন? আজকে যারা নবীকে আমার মতো তোমার মতো বলে, নবীকে যারা সাধারণ মানুষ বলে, নবীকে যারা গুনাহগার বলে, নবীকে যারা রাখাল গরু সরেন্যে ভুয়া বলে, নবীকে যারা রাখাল বলে, নবীকে যারা দাস বলে, নবীকে যারা নেতা বলে, নবীকে যারা গুনাহগার বলে, তারাও দাড়ি টুপিওয়ালা মুসলমান। টাইম বরাবর উগ্র থাকছি নয়, জানি বহুত খায় খেলাম। হ্যাঁ, 30 বছর ওয়াজ করি দিন না ভাই, এনে দেহর তো শরীরে তোর হারিয়ে দি, বয়স কিন্তু হম ন ভাই, ইনাই আদি হালের বাদি বুড়ো। 1994 শাহ ওমর কাকারা ওয়াজ করি দি, শাহ ওমর কাকারা ইদিরিস শাহ বাইজো আছে, মৌলানা ইদিরিস শাহ বাইজো আছে 1994। ইয়া হবছর হিসেব করিস না, আমি নকইবে না। তো যাই হোক, ওদিক যাচ্ছি না, ই নকই ইন্দর হান নেই, অদর গানের থাক। আল্লাহ কবুল করো, আরো জোর হন। একটা কথা মনে রাখবেন, কি জানেন? একটা কথা মনে রাখবেন, সবসময় এই কথাটা মনে রাখবেন, একজনকে যদি আপনি দৌড়াইতে চান, ওই ব্যক্তি যতটুকু দৌড়াবে আপনি যে তাড়া করবেন আপনারও ততটুকু দৌড়াইতে হবে। কথা ন বুঝো ভাল্লা, খেয়ারও যদি তুই দৌড়াইতেছ, ইটার অ্যাঙ্গুর দং দিলি, তুই এতে যে থিয়ে তাহলে তুই ন গেলি তার ইচ্ছা জান না, তুই তেরে যে তুই দৌড়াবে তো আর তুই মনে রেখা বাজবে। তাহলে সিটেং একখান কথা আছে, ফাড়ারা হাতটা বলা ফাড়িয়ে আসে, হতা ফাড়ে তুল্লাইয়ের দিন আছে।
অন্য মাথার দেয় হয় না হয় কিনলেই ওই এন্দু বলে যে তো ফাঁড়ারা হোম মারে তো সেমি চলুন বলা আসে ফাঁড়ারা হদে হালিয়ে তোর হবাই বড়ো তো ফাঁড়া হদে টেনশন না করিস হদে কি হদে আর হাড়িব তো তুই আসো তো একদিন তোরও ঠেমি আইব তো কোরবানি আইলি তোর নজর আর না হদ দেরি একখান কথা মনে রাখবেন একটা কথা ক্লিয়ার মনে রাখবেন এই কথাটা যদি আপনি অন্তরে গাঁথি রাখতে পারেন জীবনে আমল করতে পারেন সবসময় আপনি সুখে থাকবেন আপনি খারাপে থাকবেন না বলে এটা কি এই কথাটা আপনি যদি কাউকে ঠকান আপনি নিজে ঠকার জন্য প্রস্তুত হন আপনি ঠকাইছেন অল্প তার সাথে আরো 10 গুণ বেশি ঠকার জন্য নিজে প্রস্তুত থাকেন কথা বুঝেছ সিটেঙ্গে কথা আর কিসে একখান মনত ফুরগি হইম না এনে যদিও ইয়েন কিসে কিন্তু ইয়েন তো শিক্ষা নিবার বহুত কিছু আছে এক লোকে বলে দুধের ছানা বিক্রি করে কিসের ছানা কথা বলেন না কেন কিসের ছানা ছানাটা বিক্রি করে এলাকার এক মুদির দোকানের কাছে দিয়ে যায় প্রতিদিন ছানা দেয় 4 কেজি কয় কেজি গোল্লা বানায় ছাত্রী সাবানের গোল্লার মতো বানায় 4 কেজি 4 গোল্লা দিতে বলে মুদির দোকানদারের 4 বছর দিছি কয় বছর 4 বছর পরে এবারে আবার নিয়ে এসে ছানা মুদির দোকানদার বলে ওই বেড়া আসি বলে ভাই ছানাটা কোথায় রাখতেন আরে ভাই তুমি নতুন মানুষ নাকি তুমি পুরান মানুষ এদিকে রাখো না দেখতেছো আমি একটু কাস্টমার নিয়ে ঝামেলায় আছি একটু পরে তুমি এদিকে রাখি চলে যাও ছানার গোল্লাগুলি রাখছে বেড়া চলে গেছে কিছুক্ষণ পরে যে কোনো কারণ কারণে দোকানদার গোল্লাগুলি অন্য কিছু সরাইতে ছানার গোল্লাগুলি ফাল্লার মিটারের উপর রাখছে কি এর উপর মিটার বুঝেননি একটু কথা বলেন বুঝেননি আমি আস্তে আস্তে বলতেছি কথা বুঝবেন মিটারের উপর রাখছে দেখা যায় মিটারের মধ্যে 4 কেজি তো 4000 গ্রাম হবে এখানে দেখা যায় 3600 গ্রাম 400 গ্রাম নাই 400 গ্রাম দোকানদার কি এই বিয়াদব আমার 60 বছর পর্যন্ত ঠকাইতেছে এইভাবে আমি তারে বিশ্বাস করিনি এই 100 করে আমার একটা 400 গ্রামের মধ্যে 4 কেজিতে 400 গ্রামে নাই কালকে ছানাওয়ালা তোর 14 গোষ্ঠী আমি উদ্ধার করবো দাঁড়া আগামীকালকে ছানাওয়ালা বলা আবার গেছে ছানা নিচে কয় গোল্লা কথা বলে না ভাই কয় গোল্লা এই বেড়ার দেখি তো দোকানদার তেলে বেগুনো গরম এই বেড়া তোর 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলবো তুই বহুত বড় ছানা তুই বেড়া বেশি ঠকবাস তুই সিটি তুই খারাপ তুই বাটপার তুই আমার 4 বছর পর্যন্ত ঠকাইতেছস তোর ছানা লইতাম তোর ছানা তোর ইন্দি দিম বেড়া ইকে যা কই এমন ভাবে গালিগালাজ করতেছে ও কইতে ভাষায় ওই বেড়া থব্দ হয়ে দাঁড়াই গেছে মানুষজন জমাট হয়ে গেছে মানুষগুলি বলে দোকানদার ভাই আপনি এমন করে সিলি করে কারে সুরের গরো সুর আমার সে সাইনা দেয় ডেলি 4 কেজির জায়গার মধ্যে 600 গ্রামই নাই কি আমার কষ্ট দিতেছে 4 বছর পর্যন্ত ঠকাইতেছে আজকে তার লাভে আসলে সুদে সব কিছু হিসাব করবো দেখ কে দিতে হতো সব হিসাব দিতে হবে তোর আজকে সবাই ঠান্ডা করার পরে এক লোকের দোকানদারে কয় ভাই একটু দাঁড়ান এই বেটার কথাটা একটু শুনি উনি কি বলতে চান তখন ছানাওয়ালায় বলে ভাই বিচার কিন্তু আপনারাই করেন আমার কোনো সমস্যা নেই উনি তো এতক্ষণ আমাকে যা মন চায় বললো এখন আমি একটু কথাটা বলি বলে কি বলেন বলে উনি আমি যে ওনারে 4 কেজি করে প্রতিদিন ছানার গোল্লা দিই 400 গ্রাম উনি কম পাইছে এটা যদি আমার দোষ হয় আপনারা আমাকে বিচার করবেন আর যদি ওনার দোষ হয় ওনার বিচারটা আপনারা করবেন বলে আমার কি দোষ কয় আপনার দোষ না আমি গরিব মানুষ আমার কাছে ছিল নাই ফাল্লাও নাই আমি 4 বছর আগে এই ছানাগুলি বানানোর জন্য
এই বেটার দোকানদার আইছি, এই দোকানদারের কাছে আইসা আমি তার থেকে 1 কেজি চিনি নিছি, সে আমার 1 কেজি চিনি দিছে। ওই চিনিটা ঘরে নিয়া আমি তার চিনির সমান বরাবর আমি ইট দিয়া মাটি দিয়া আমি আরো 3টা গোল্লা বানাইছি। এই সমান সমান ওজন করে সমান সমান করে চিনি 1 কেজি নিছি, এটার ওজন আরো 3টা বানাইছি। সেটটা লইয়া আমি গোল্লাটা বানাই রাখছি। এখন ওই বরাবর উনি আমার যে চিনি দিছে এই ওজন করে করে এই ওজন বরাবর করে আমি গোল্লা বানাই তারে দিয়ে যাই। তুই আসলে কি আমার গোল্লায় ছোট নাকি উনি চিনি দিতে আমার কম দিছে? উনি আমার চিনি দেওয়ার সময় কি দিছে? এখন বিচারটা আপনারাই করেন। দোষটা কার? এই জন্য আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে, শিক্ষা নিয়ে যান, বিসমিল্লাহির রহমানির রহিম। ومكروا ومكر الله والله خير الماكرين। আল্লাহ বলে, বান্দা খবরদার তুমি বেশি কৌশলবাজি করিও না, বেশি ঠকবাজি করিও না। তুমি যদি ঠকবাজি করো, তুমি যত বড় ঠকবাজ, তার চাইতে বড় ঠকবাজ, তার চাইতে বড় ধোঁকাবাজ আমি তোমার জন্য রেডি করে রাখছি, তুমি বুঝতেও পারবে না। তুমি একজনকে ঠকাইলে তার সাথে 10 গুণ আরেক জায়গায় তোমার ঠকে যাইতে হবে। আজকের মাহফিল থেকে আমি সব শেষের মূল কথাটা এইটাই বলবো, আজকের থেকে শপথ নিয়ে যান, আমরা যে যাহা করি কোনো অবস্থাতে আল্লাহর সৃষ্টিকে আমরা ঠকাবো না। ঠিক না বেঠি? আপনি ঠকাবেন না, দুধে পানি মিক্সার করবেন না, মাপে কম দিবেন না, জমিনের মধ্যে লাইল কাটি আপনি বড় করে ফেলবেন না, রাস্তা দিয়ে যাওয়ার সময় আরেকজনের বেড়াজুলি নষ্ট করবেন না, রাস্তা দিয়ে হাঁটার সময় আরেকজনের ক্ষেত নষ্ট করবেন না, আরেকজনের মেয়ের কাপড় চোপড়ের দিকে আপনি নজর করবেন না। আপনি আপনার বরাবর চলুন। হালাল পথে যদি আপনি চলতে পারেন, আমি বুকে হাত দিয়ে বলতে পারি, আপনার গর্ভ থেকে দুনিয়ার জমিনে আসবে আল্লাহর ওলি বের হবে। ঠিক কিনা বলে? হাইওয়ে হারাম, মারি দড়ি সিটি বাটফারি করে, সিটারি করে, মাফে কম দিয়া, দুশ্মনী করে, বাটফারি করে, চিল্লাইয়া, ডাকাতি করে, চুরি করে, মিক্সার করে, 2 নম্বরই করে টাকা কামাইয়া যে সন্তানের আপনি মানুষ করবেন, যে বউয়ের আপনি গলার মধ্যে স্বর্ণের হার কিনে দিবেন, কয়দিন পর আপনার সন্তানেই বলবে, আমার আব্বা আমার জন্য কিচ্ছু করে নেই, তুমি আমার জন্য কি করছো? ছেলে আপনার কথা শুনবে না, মেয়ে আপনার কথা মানবে না, আপনার স্ত্রী আপনাকে বলবে, তোমার ঘরে আসে আমার জীবনটা শেষ করে দিলাম। তখন আপনি বলবেন, আল্লাহ রে, সারা জীবন মাটি কার জন্য করলাম? আল্লাহ তোমাকে উত্তর দিবে, স্ত্রীর মুখে যে খাবার তুমি দিয়েছো হালাল দাও নাই, সন্তানের মুখে যে হালাল রিজিক দিয়েছো সেটা হালাল দাও নাই, তার শরীরে হারাম রিজিক দেওয়ার কারণে ওই সন্তান হারাম হালাল বুঝে না, ওই সন্তান তোমার অবাধ্য হয়েছে একমাত্র তোমার কারণে। কথা মনে থাকবে? থাকবে না? কিতা হনবতা আইলে রে কুলেরি খালি এবেন ন দে ইতা সাত দোয়ানত গলি বড় ছুঁয়ে জু দুবো গালা দিবি। শুন আমলর হতে হইলে আওয়াজ শুরু হয়ে যাবে। হ্যাঁ গোসন না হনা আরারে ডেন্ডে বদ্দর মানিন না নিয়ে বেইনা ফতর গুমু তুড়ি নান্ডুড়ে তুন্দুলে তো দুবো গালা দে হদা আরগা দেছ না হদা খুব হদা দুবু তার দুটি হানে দিব ওড় সোনাবট বেরি বহুত বিপদত আছে। ফার্স্ট ইয়ার সোনা মূল্য হদা 60 আর বাদাম গিলি ফেলে যেতি হাসিও তিন ঠিক করি ফেলো প্রতিদিন সাত দোয়ানত বউ বই রে ওর লম্বা লম্বা সিগারেট বেনজন সিগারেট টানি বোধ ফো লাজর ভুয়া মামেন বেটা রাজর ফো ঠোঁট টানি বোধ বেনজন সিগারেট শুক্রবার মসজিদে গেলে দান বাক্স সামনে 500 টাকা দিতে নয় বাইরে হোক আমি আল্লাহর ডরাই কি ডর বেনজন বেলা 30 টাকা দিলি মসজিদের দাম বাক্স 700 টাকা থুতুর না পড়ে কি ভদ্র বালা। আরো বহুত হাবিল বেড়া আছে তো 10 টিকে দিলি জানা তোরলে 3 বের টানি যাইব ও ডো দীর্ঘ করে হাত ধরে ভাগ করে দিয়ে 10 টিয়া দিদি আছে না নাই হও না আছে না নাই হও না নামাজে করতে ভরি গিয়ে পারে সাত বানাতে গাল ভাড়া করে দিয়ে শুন
যদি আতিককে হাত নামাজ ফজর ছুটি ফরিত্তির কি ইতেল লাশ ছড়ে মানুষ দিয়ে নেড়ে সাথ দেওয়া না এই ইকে দাও ফজর ছুটি দিয়ে ঘুমতুন ওই ছুটি দিয়ে বুঝন দিয়া ই নগুজু গোসন না হনো এই নারা সমাজ চলে না চলে আয় আগো যা ওয়াজ হতে কিন হই দি সমাজ শুদ্ধ করো গই হুজুর একা ফর্দার ওয়াজ গুজু কি ফর্দার ওয়াজ জুতা দিবের গে লম্বা করি গেল বলবে বেড়া হলো রে কি ফর্দার ওয়াজ মলয় ফর্দার ওয়াজ করিব আর বেড়ি হলে মুখ নিজে হদ দিদি আসিব মলো যেতে ফর্দার ওয়াজ করে বেড়ি হলে এখন মুখ হদ দিদি আসে কিলে করতে না না তো বেড়ি হলো কদু জুর ফর্দার ওয়াজ করে দে আর বেড়াইবে তোমার সামনে বইতে কি তোমার তো নাই এখন পাল্লার যাবে টিয়া দিবি মলয়ের ফর্দার ওয়াজ করছো জানি ইতি করে যে বউর হতে পাল্লার তো সাজিয়েই হোক তো দোষ কি মল দোষ কি তো বেড়ান না বেড়ি তুই শুদ্ধ আছো না 50,000 টাকার বিয়ের বাজার করিব আর বদ্দা মোজাম্মাল বদ্দা তারও তো বাঁচিয়ে যাবেন গো কিয়ামতের ময়দানে সামনে হদি নেতা জুন আছো সমাজে তোমারও বাঁচিয়ে দেবে 50,000 টাকা বিয়ের বাজার করে 8,000 70,000 টাকা বিয়ের বাজার করে 570 টাকা দিয়ে বহু লোক বোরহা কিনে নিয়ে দেয় মৌলরে দি ফর্দার ওয়াজ করার দিও ও তিনের পরে দেয়াল খোয়ার দেয় না ও সর ফাল্লার চলেন না চলের খাও না চলেন না চলের হ্যাঁ গরম নিজে ঘর উদ্বোধন করে কোরআন শরীফ ফরাই আর ভূতের বিয়ে দিব তো মেয়ে ফোন আসাই আর জি বললে ওই দেয় ওটা শুক্রিয়া আদায় কর মেয়ে ভুগিলে না শ্রদ্ধা বিয়ের নিজে নাচাই হচ্ছে বেড়ি বেড়ি নাচতে নাচতে তল ফরকে দিয়ে তোর বিড়ের মেড়ি এই ঘর তুই ফয়ে দিবে ধরো তো তোর গেড়ি নাচতে নাচতে তল ফরাই দেখি ইয়া ফায় তুই ফয়ে দিবে ধরো দেখি হকালাল বুঝো গই জিউ গবিয়ে দিব শত্রু গবি দি ইতারে ইতারে ফগ বওয়ানিব আদা আকা দোয়া করে ফল্লা বওয়ানিম এলে সুপসা পানি বেলা হতো নাকি বাতা হতো না হাবি নিয়ে তুই বসে আসলি নে ওই তো যাই রইতের হবে আন্টি 500 টাকা পরিবে বরে নলি আর অবস্থা হইব না তোর বাপাটিয়া লাগা রেখে দেন না ওটা ভিক্ষু করে ভিক্ষুক ওষুধ লেগো না ওষুধ লেগো না জিরভে লম্বা করিন কিলে কজা সিট্টিটা হড়া তোর দুইজন রে কেয়ামতের ময়দানে বাজিবি বেগুম কই জের গই কোথার কই মা রাতে কি রেখে দে হদা চার একখানা ওয়াইট গর হতন বাদে বুকে এনে যাই কইও না রাত তোর একটা যাতে বাজি বুরগে নলরেন আবার নাতি দুও তিন যাই রে তোর হদা দাদা হদে জি হদে তোমার হাত দাদি ডাক দেখা যাও না তো বুর্গে উত্তর দে তোর দাদির লই লেনদেন ক্লিয়ার করে বলে দিয়া 30 বছর তোর দাদি কেউ ঘুম যায় আমি কেউ ঘুম যায় ওরা এটা গিয়ে আজ কিছু আছে না কিচ্ছে ভাই এটা দেখছি আজ না যে ডিউটি হতন হদে ফজরের আজান যত নদে থন লজ্জাম ন সেতে বলে 12টা 2টা 3টা বাজি আবার দল বাঁধে হক গিয়ে হদা দাদা হদে জি এবারে হয়তো ওলি জন হলে তোমার এখন বিদ্যুৎ করছুম আর আসই নেরি হয়তো বেজ্জতি কিরি বিদি হয়তো তোমার এখন তুলি ফেলে এনে দাদারা যদি ঠানিয়ে ট্যাং করে ঠানিয়ে বলে তুলি ফেলো দাদা হয়তো অসুবিধা নাই এনে তোরার ডদ্দা হাতি এই দেরি আর বাইর করে দিও তাইও দেরকে হয়তো হাড়ো দর দেয় হয়তো ওটা তোরও যাইম দে তোরও যাই এই কিসিরে তো যাই এখন তোরই রে দৌড় হইম দে যেই নাতি এই 80 বছরকে বুর্গেরে 2টা বাজে গেড়ি যে দূর করো তুমি বাইর করে দে এই নাতি তোমার জিয়ে ঘরের রাবি কি বিশেষ আয়ুগ্য বুড়া মানুষ আর 80 বছর বয়সত গাড়ি সেদের ঘর তুমি বাইর করে দিই হনে হয়তো তোমার হালিয়া নাচি দিবে না জামাই বেগেরি বিয়ে তাই না বিয়ে যায় না বিয়ে তিয়ে যাই বুঝছো মনে এই যে কি দৌড়ি যে বেড়াতে হদা দাদা নাচতাম না হদা নাচবে শোনা নাচবে তো ইয়া বুড়ো হলেরও হই দিয়ে কানা সিদ্ধে দিন গজ্জু এই এসি বিয়ে দিবস আর কেন আনন্দ করতাম ও কা করি রে নাচি বেলা দুয়া মাই তো কিছু না হই তুমি বুর্গে মনে মনে হতে মারে বহুত দিন না সাইড দেয় ভাই জোয়ান হালে চাই দে কথা আমিও চাই দে তুই কবে তো খবর দা আয় মসজিদের মুসল্লি আর বিড়ান নেই ফানা জিত নয় ওই আয় খবর আছে নলে ফেকেস খবর বই বিড়ে তুই এত কই না সই কাঙ্গুরি ফেকেস হই চাই
তুই তো আর উস্কে ধর তো গই ফুজি হলে একদিন গরিবদের হত্যিন করে না খোদায়ও কেয়ামতের ময়দানে তো আধা একদিন জ্বলাইলো হত্যিন জ্বালাই নিয়ে আগে জ্বলাইলো আল্লাহ আর কানা বুঝিবে তৌফিক দাও ঘুষতে লাগবেন না ভাই এই সমাজ সুন্দর করে আর দরকার নাই আসেনি এই কথা বলেন আসেনি বিয়ের অনুষ্ঠানে ফেকে চলবে নাকি এই চলবে যৌতুক চলবে বরযাত্রী বরিয়াতে হাইবার লাগি চলিব না চালাইলে চালাবে মাইয়ে পরে ফর্দার ওয়াজ হুজুর আব্বারেনও করিবেন হ্যাঁ হুজুর আর খতিব সাহেব নয় আব্বার ফর্দার ওয়াজ করিবেন বেড়ারও কবি যে তোর বউ ঠিক করবে তোর বউ কর তোর বড় হাসারা বাইরে তো তোর সঙ্গে মালা দিন যাড়া তুই জুইর নকে হলি এন্ড ঈদের টাইমে আলি ঠিক আমাদের দিবে লাগবে ও দাঁড়া আম্মু নিউ মার্কেট সকরিয়া মার্কেট করে আইও গই এইটি টিয়া দিবে লাগি এইটি মার্কেট করে এসে কি কিনে বাসাইও নেই তোর তো দায়িত্ব নেওয়া ছিল না এই তুমি কি কিনছো আম্মু দেখিস আমার একটু দেখাও তুই তো একবার যাচাই না করলি তুই যদি তোমার জিওর হর কিন যাচাই করতে এই কি হর কিনে ডাক দেখা যায় ফাঁক দেখা যায় ফিট দেখা যায় ফ্যাট দেখা যায় সুন্দর আর দুনিয়ার মধ্যে মাথার কাম পথ ফেলাই রে এদিন নষ্ট করে টিয়া হামাই টিয়া দি তোরা কেন হর কিনি বেলে আর দুনিয়ার অনু তো জ্বালাবি দুজোগর অনু জ্বালাই দিব দেখতে খবরদার আমি ভাব থাকতো তোর ইনফুর্তি হাড়ি ফেলে ইনকমপ্লিট তোমার যে শুদ্ধ নয় তুই তো আরো আলগাই ধর মা আজ ঠেডিমার হামার চুলের তো না মানুষের দায়িত্ব রে তো তুই জেলে তুই এলে কদিন বাদে তোর বুড়োর গেড়ি যায় এটা কি বিচার করতে ফুজিয়েরও ঠিক করে হবে গোসতে লাগবেন ভাল্লার এখনো ভুল হই নে সমাজত তুমি ঘরত তুমি এই উদ্যোগ বাইরে যা দিবে এবার তোমার জি নয় নে এবার কেয়ার বনিব কেয়ার জি হবু কেয়ার মা হইব কেয়ার হাল হবু কেয়ার বাবি হইব কেয়ার তালতো বনিব কেয়ার ফুতো বনিব কেয়ার জাডা দেব কেয়ার কিছু হইব তো এবার তোর আসমান ভাড়ি না হলাম তুই বেশি বিশ্বত বাধা কেন দিলে এই তুই ইনপুরে অর্ডার দে তুমি বাধা দিও না তুই উজুর গিলে ফর্দার ওয়াজ করতে কর দে ফর্দার তোর ঘরত তুই লাগা গই একটা ওয়াজ করা হচ্ছে নজর তুই ফর্দা অটোমেটিক আসবে আর নুরু বাংলার হতা একখানা মরমন কি রে হস্টর পাল্লার একখানা অদর হতা হই না হলো ভুল হই না হ খবরদার ইন শুদ্ধ হইজন কই আর একখানা কথা ওনারা কই দিল এই এলাকার মিজি মেজানি টেজানি হয় দি বিয়ে শাদীর মেজানি নয় না মানুষ মারা গেলি 4 দিনে 40 অনে ন না তোর কেউ নিয়ে ইয়া তো তোমার আর না থাই না যাইস বেরো ঘর হতে 4 দিনে 40 3 দিনে ইন গজু ইন করলে আরো গুণ হইবার সম্ভাবনা এলে বলে ঘর 3 দিনে 4 দিনে ফায়দা করলি এই গুণ হইবে বলে তোমার আর না থা হনা হদ দে আসলে ঘটনা যোগ দিছে কি হইতার না আসলে গুণ হইবে না নেতায় তো মারি দড়ি হাড়ি সিঁড়ি ইতারগিন লইয়ার আদাইয়ের ব্যাংক ভরি পেলাই তো মানুষ মারা গে ফায়দা দিলে তো খরচ হবো হয়তো এত খরচ করেন না তো আমি তো লই নিয়ে কি তো গলা দিয়ে বড়ি দে না হয়তো বান্য করি এরা কিনলে আবার ফতুয়া তো 10 দিনে করি পেলাই ফায়দা দিচ্ছিলাম না আর বললুম দে এই নিজের টিয়ারা সাবলাই দিবে এই সমস্ত কথা এই মেজানিটা জানা হয় না র অনে তো দাও দেয়া ভরেন না নাকি এনে ঢুকু গদি আরে 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 এগুলো দাও তো হয়তো তোর হনবাতা কাম কুতুন বাইরে গেল আর ইতি ব্যাক করলে করে দাও না তো বলে আকে এক করলে করে না যাই না দড় আইগোলার কথা ভাই হিংকি কিয়ামতের ময়দানে বাজি যাবে কই ইন্ন গুজ্জু শুকরিয়া আদায় করিবে কি করিবে গরম নিজি ফালা আলু ফালার আলুর একটু দিতে বাদ থাকলেই মরিচ সান্নি মরিচেরও আঙ্গুর লবণ দিয়ে সেটকা মারিয়ে রে মাত্তা মারিয়ে রে দুবো দিয়ে বাদ থেকে লেগে সাত বানো যাই গরুগ্রস্ত করান না গরুগ্রস্ত দেখায় দি ওইটারও অনুষ্ঠানে যাই রাষ্ট্র ডুললে থর হারি দিয়ে হায় এইটা কিলে লুগা একটা ডন মিকে তাল গাছ পান কিলে লই 3 রাস্তার মাথা তাক গুতে গুতে আবার বন্যায় করে কি তোর হারে দেও না বারা মাহা উদ্যান যারে তো কি গিললি কি এটা নাই আল্লাহ দিল্লি আল্লাহর দরবারে বাজি যাবে কই আষ্ট ডলে তোর হারে দিয়ে হাইয়ে রে ফেডরে 3 লম্বা করি তে আবার বন্যা করে 3 রাস্তার মুখ যায় ভাঙ্গালি এই জাতি যতদিন শুকরিয়া আদায় করতে না ততদিন শুদ্ধ হইতে না আল্লাহ কবুল করো আর দূর হন আমিন আইও না আর মূল হতার জায়গা হতা কেন লম্বগি আল্লাহ আর হেফাজত করুক আকীদা শুদ্ধ দরকার আছে না নাই আর একটু জোরে বলেন আছে না নাই বাবার আমার বন্ধুরা আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন
বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বদ্দা গেঞ্জিওয়ালা খরচ যাইতে লিখবে তো ভাই আইসিও দে এখন নয় এঁকে করতে লিখবে মারে মা আমি তো দেন আর পর অবশ্যই দেন না ভাই জোয়ান মানুষ কি দিবে একাউন্টও না ফুজিয়েরও মানুষ লাগাইছ না ইন ওয়াস ইন করত যে ফুজিয়েরও হলে বফুয়ারও হলে ঠিক হবো শুদ্ধ হইব আমার কি এখানে বইও না ফেসবুক চালাইবে দিদি যাই রে নলে আর কি দিবে আল্লাহুম্মা সাল্লি এখন কমিটির এখনো দায়িত্ব নাই এখন কমিটির দায়িত্ব ওয়াজ শুনুন এখনো তো ওয়াজ নিবে দায়িত্ব কি এটা আমিন হন দেখুন হন আমিন যাই হোক বাবারা আমার বন্ধুরা আমার আল্লাহর নবী বলে ও দুনিয়ার মানুষ শোনো তোমার আকীদা যদি শুদ্ধ হয় তোমার সমস্ত আমল কাজে আসবে আকীদা যদি অশুদ্ধ হয় তোমার সমস্ত আমলগুলি বরবাদ হয়ে যাবে তোমার আমলগুলি নষ্ট হয়ে যাবে সেই জন্য এই কোরআন শরীফ সবাইরে পথ দেখাবে না এই কোরআন শরীফ পথ দেখানোর জন্য আল্লাহ বলে অল্প মানুষ তুমি পথ চিনবে অল্প মানুষ তারা কারা যে অল্প মানুষগুলি আল্লাহ এবং রসুলের পক্ষের মানুষ তারা এই কোরআন শরীফের হেদায়েত পাবে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ এই কোরআন শরীফ পড়ে পড়ে রসুলকে রাখাল বলার মানুষও আমাদের সমাজে আছে না নাই আরো জোরবান আছে না নাই অথচ আল্লাহর কোরআনুল কারীমের সূরা বাকারার 104 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ নিষেধ করে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু নজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ এটা কি শরীফ কি শরীফ আমি কি বানাই বলতেছি নাকি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার বান্দারা শুনো শুনো মজার মজার কথা শুনে তোমরা পাগল হয়ে যাও না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার বান্দা শুনো হে ঈমানদার বান্দারা শুনো লা তাকুলু রাইনা তোমরা কখনো আমার রাসূলকে রায়না বলে ডাকিও না রায়না মানে মদিনার মানুষ মক্কার মানুষ যারা গরু চড়াইতেন ছাগল চড়াইতেন রাখাল তাদেরকে রায়না বলে ডাকতেন আমার রাসূল মা হালিমাতুস সাদিয়ার দেশে কিছু বকরি চড়ানোর কারণে কিছু মুনাফিকরা কাফেররা আমার রাসূলকে দেখলে বলতো রায়না রায়না বলতো আল্লাহর ওই রায়না শব্দ ইমানদারদেরকে আমার রাসূল বসাইয়া বসাইয়া এইরকম কলেমার তালকিন দিচ্ছেন সাহাবায়ে কেরামদেরকে বসে বসে রাসূল তাদেরকে ধর্ম শিক্ষা দিচ্ছিলেন ওইখানের ভিতরে কিছু মুনাফিক ছিল মুনাফিকগুলি আমার রাসূলকে নজর করে বললেন ইয়া রাসূলুল্লাহ রায়না মুনাফিকগুলি বলে হুজুর ও রাখাল আমাদের এদিকে একটু নজর দেন আমার আল্লাহর আযিমে থাকতে পারে নাই আল্লাহর সাথে সাথে জিবরাইলকে নাজিল করে দিলেন জিবরাইল গিয়ে বলে দাও ফানাজালাত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে জিবরাইল হাজির হয়ে গেল আর জিবরাইল নবীর দরবারে এসে বললেন ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম নবীরে আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন আমি জিবরিলকে আল্লাহ পাঠিয়েছেন আপনার উম্মতদেরকে ঈমানদারদেরকে যারাদেরকে আপনি নবীর ধর্ম শিক্ষা দিচ্ছেন ওইখানের কিছু মুনাফিক আমার নবীকে ডাকতেছেন রায়না হুজুর আমাদের দিকে একটু নজর করেন কারণ রায়না এটা নজর করার জন্য নয় মক্কার মানুষগুলি যারা রাখাল তাদেরকে রায়না বলতেন হে রাখাল রায়না রাখালদেরকে সম্বোধন করতেন আল্লাহ সহ্য করতে পারে নাই আল্লাহ সাথে সাথে বলে দিলেন ও ঈমানদার কাফেররা রাখালকে রায়না বলে তোমরা আমার নবীরে রায়না
রাখাল বলিও না, রাখাল বলিও না। আল্লাহ নবীর কি বলবো? নবীকে বলো ওয়াকাল উনজুরনা, হুজুর আমাদের দিকে দয়ার নজর দেন। কিসের নজর? কিসের নজর? দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। বলুন দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির। টাকা পয়সা নাই আমার মক্কা মদিনা যাইবার, টাকা পয়সা নাই আমার মক্কা মদিনা যাইবার। দয়ার নজর করো আমারে, দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির। আল্লাহ শিখাইয়া দিচ্ছেন খবরদার নবীকে রায় না বলিও না, রাখাল বলিও না। আল্লাহ নবীর কি বলবো? আমার নবীর বলো ওয়াকাল উনজুরনা, নবী দয়ার দৃষ্টিতে আমাদের দিকে একটু নজর করেন। আল্লাহ যদি তুমি বলার পরও আমরা যদি বলি রায় না নবীকে রাখাল বলি, আল্লাহ সাথে সাথে বলে ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। আমি আল্লাহ নিষেধ করার পরও তোমাদের ভিতরে কেউ যদি নবীর রাখাল বলে সাথে সাথে সে কাফের হয়ে যাবে। সাথে সাথে কি কি হইতে না কোরআন হদ এন হন মাই যদি সাবি এইতে আর খতান বুল বলে খসায় ওই যে তোয়ার গান বুলোর এলে সা তো বিয়ে ন বিয়ে আজ 30 বছর সামনে থিয়ে বেদেন দিলে সা ন দেই এনে ফিসে দিছিলে বুদে বুম মারি বুদে ফিসে বুম মারা দে হুন্দি মারা দে আর নমাত হুন্দি মারা দে ইনা কথা ধরা পড়ে দে ফিসের হামত। আল্লাহ আর কানা বুঝিবে তৌফিক দান করো। সালাতুনিয়া সালাতুনিয়া ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলুন ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা। এমন সুন্দর জায়গা কোথাও দেখি না, বল এমন সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা। বলুন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা শরীফে নূরের খাজিনা। মদিনা শরীফে নূরের খাজিনা। যত দেখি তৃপ্তি মিটে না, ভালো লাগার জায়গা মদিনা। বলুন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। এমন সুন্দর জায়গা কোথাও দেখি না, এমন সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল ভালো লাগার জায়গা মদিনা। গেলে অশান্তি থাকে না, মদিনা গেলে অশান্তি থাকে না। দূর হয়ে যায় মনের যন্ত্রণা, দূর হয়ে যায় মনের ভালো লাগার জায়গা মদিনা। বলুন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। অসুবিধা না না, আল্লাহ কবুল করো। আকীদা শুদ্ধ করো। আকীদা কি?
যদি আকীদা হয় শুদ্ধ, আপনার সারা জীবন শুদ্ধ। আকীদাটা কোন দিকে যাব? তাহলে নবীকে আমরা কোনোদিন আর রাখাল বলবো নি। আরো জোরে বলেন। আজকে সকরিয়া থেকে, কৈয়ার বিল থেকে আমি ভিডিওর মাধ্যমে, নেটের মাধ্যমে, লাইভের মাধ্যমে আপনাদের কাছে অনুরোধ করে যায়, আজকে আমাদের সমাজের মধ্যে নবীর বিরুদ্ধে যারা কথা বলে, ওনাদের ডানে বামে অনেক আলেম আছে না নাই? আরো জোরে আছে না নাই? ও ভাইজান আলেমেরা, আপনাদের পায়ের মধ্যে আমি হাত রেখে বলে যায়, আপনাদের যে শাইখগুলি আমার নবীর বিরুদ্ধে কথা বলে যায়, একবার তাদের থেকে জিজ্ঞেস করেন, নবীর বিরুদ্ধে যে কথাগুলি তোমরা বলে যাও, এটা কোন দলিল থেকে বলো? না মন থেকে বলো, না বানাইয়া বানাইয়া বলো? বানাইয়া বানাইয়া যদি নবীর বিরুদ্ধে কথা বলো, তোমার ঈমান চলে যাবে। শুধু তোমারটা যাবে না, তোমার বানাইয়া কথা শুনে নবীর বিরুদ্ধে যারা শুনলো, যারা মানলো, তাদের ঈমানও চলে যাবে। ঠিক কিনা বলে? কদিন আগে দেখলাম এক মৌলবী ওয়াজের মধ্যে বলতেছে, বিশ্বনবীর স্ত্রীরা বিশ্বনবীকে গিয়া বলে, বিশ্বনবী আমারে এটা দেন, সেটা দেন, এটা দেন, সেটা দেন। বিশ্বনবীর কাছে তো টাকা নাই। বিশ্বনবী বলে, আমার কাছে টাকা নাই, আমি কোত্থেকে দিব? বিশ্বনবী বলে, তোমরা থাকলে থাকলো, না থাকলে তোমার চলে যাও, তোমাদের সাথে আরো বহু সতী সাধবী মেয়ে আল্লাহ আমাদের জন্য, আমার জন্য ব্যবস্থা করে রাখছে। আপনারা বলেন, বিশ্বনবীর স্ত্রী এই কথা কখন বলেছে, কার কাছে বলেছে, কোন জায়গায় বলেছে, কোন কিতাবের দলিল? হ্যাঁ, কথা বলেন না। আসলে ঘটনা কি জানেননি? ঘটনা এক জায়গাত যে জেলিয়ে ইতি যার বউ ফতিন জোথা দিবিডি ইতি বউ জোথার বাড়ি হাই দোয়ানো তাই মনে করে দে আরোগ্য এসে দ্বিতীয় হাই এসে মারলাম। ঠিক না বেটি? কিন্তু আরোগ্য যে ঘরের তুন বাইরে বসে, আর একজন ঘরে থেকে বাহির হওয়ার সময় স্ত্রী সালাম করে কপালে চুমু দিয়ে স্বামীর নাস্তা করে বিদায় করছে। বেড়া আসে আর ওই বেটা জুতার বাড়ি যে খাইয়াছে, এটা কয় বেড়া মানে আমার টান্না তুলছে। তা আসলে যারা বলে নবীর স্ত্রীরা নবীকে বলবে এটা দেন, সেটা দেন, টাকা না নিলে তালাক নিয়ে যান, আসলে আমার একদম নিশ্চিত করে বলতে পারি এই তাদের স্ত্রীগুলি বলে তাদের কাছে এই কথাগুলি বলে। তাই মনে মনে ভাবছে আমার স্ত্রী যেটা বলে রসুলের স্ত্রীও বুঝে এটাই বলতো। সত্য না এই সমস্ত মালি মারা গরু লেসন না তো খোদা উনর দাল সমঝাইত সালাত এদিন আরেক মৌলবীর দেখতেছ ওয়াজ করে মৌলবী আর গুয়ের ওয়াজ করে দে, আমাদের ছেলেরা গজল গায়, একটা নাতে রসুল পড়ে। কি নাতে রসুল পড়ে না কি? হ্যাঁ, আমার মনের গড়েতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলি, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল আমার দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। নবী কয় জাহানের বাদশা? কয় জাহানের বাদশা? নবীর দো জাহানের বাদশা কইছে, এই মৌলবীর তলাপুরি খোল হয়ে গেছে। মৌলবী ওয়াজ করে, এই নবীর কেমনে দুই জাহানের বাদশা বলবা? দু জাহানের বাদশা আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, দু জাহানের বাদশা একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কেউকে বাদশা বলা যাবে না, ভুল হবে। দলিল কি? ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ।
আচ্ছা ইনকি হল যায় না বুঝলাম ভাইয়া এই না বাতাসা রব্বিক আল্লাহ শদীদ মানে কি বাদশা হড়ে যাইতেন তিন বলদ বলে তিন সোর বলে বলদ গরু চুরি করছি তিন সোরে কি চুরি করছি দে বলদ চিনো না মাথার দেয় শুরু করে গেছে বলদ তিন সোর করে গেছে হলত বলদ হব সোর হব আর তিন দায় উঠে টিভি চোখর দায় চোখর দায় চোখর দেয় চোখর দেয় তিনও বলে বাজে গিয়ে ওই ইন্না বাদশা রব্বিক আল্লাহ শদীদ ফাড়া মল বিন্দে হাঁড়ি যার হয় তোরা সোরাই আঙ্গুর ছিল কে হদ হুজুর আরা বলদ গরু গো চুরি করে বহুত বিপদত বাজি গই হদ কে হদ বলদ গো আরা মানুষ তিনজন হুঁকে নিতাম ইতি খদ্দা ইতি খদ্দা ইতি হাদ্দা হুজুর বল খদ্দা বাদশা রব্বিক আল্লাহ শদীদ ডল হুজুরের ইবে খদ্দা ওটা ইয়া তোরা চিল্লে চিল্লে কে করার ওটা গরু চুরি করে বালা হতো আরে ইয়া না বিচার করে দিলে অত হদ হুজুর অনেক বিচার করে দিলে তারা মান্যম হদে বিচার করে দিলে মানে বিধি জান তা সাইও জানি তবে তোরা যে তিনজনে বলদ গরু চুরি করছিস আজ বিচার করে দিম ইয়ান যদি কোরআন শরীফ দিয়ে বিচার করে দিই কেন হদ হুজুর তুই আরা বলদ গরু চুরি করিম নি কোরআনত আছে নাকি হয়তো নতালি হইনি নতালি হইনি হদা আছে করছু তো সোরা তিনু হদ হুজুর আরা সরইলো কি নিমেন বালা আরা সরইলো কোরআন মানি তোমার আর ডর লেলে আর গুজার গই না করি তো হদা নিয়ে আসা না হদায় আসা হদ তো হুজুর আল্লাহর সরত মানে বিচার কাম করি দেন বলদ গরু ও হনফার এখন হুজুর বিচার করি দিতে হদ ও তিনই তোরা তিনজন ও তিনই তোরা তিনজন ও তোর চিনি না তোরারে নো চিনি ও তোরে তোরারে নো চিনি তোরা তিনজন রে ও হাজাল বলদিল আমিন বলদ গরিবে আমিন নিয়ার বলদ গরিবে হা আমিন হ আমিনুল দুজুরের ভাই আমিনি বেখন ইয়া সোরা তিনু তোর হদিয়া বলদ গরিবে আমিনের তিন সোরা হদ ওটা কি হই আচ্ছা আমিনি বেখন হদি বুজুরের ভাই হদি আর সোরর উদিতে হাতি করে দিল নাকি আর তিন শুরু করে নিয়ে বেরেন হাড়ে মারে দিল নাকি তোলি ইয়ে আর দর্শন দিলে চলের তো চলেন না চলেন হন ঘুরে গাড়ায় ঘুরে তো ফকট আর গোবর কিন্তু আর হতা হাবি বাংলার মতাই রে হ্যাঁ আল্লাহ সমস্ত জালামত না আর হেফাজত করুক ইন্না বাতশা রব্বিকা লাশদীদ বল দুজাহানের বাদশা আল্লাহ ইনি আল্লাহ কি হর আল্লাহ বলে ইন্না বাতশা রব্বিকা লাশদীদ এ দুনিয়ার মানুষ তুমি কল্পনা করতে পারতেছো না আমি আল্লাহর দরজা কত কঠিন ধরা আমি আল্লাহর দরজা কত শক্ত ধরা আমি আল্লাহ যখন কঠিন হব আমি আল্লাহ যখন বিচারের কাঠগড়ায় দাঁড়াবো আমি যখন হাকিম হব আমার দরা এত কঠিন হবে যে দরাটা তুমি কল্পনা করতে পারতেছো না সুতরাং আমার কঠিন দরা থেকে বাঁচার জন্য তোমরা সৎ পথে চলে আসো দলিলত খর কি বানাদের কি ইন্না বাদশা বলে আল্লাহ সমস্ত লোকত্ব না আর হেফাজত করুক আরো জোর হন আমিন আইন সামনে যাই ইয়া সামনে দিয়ে ঈদ সবে বরাত আগামী শুক্রবার কি বার কি ঈদ দা হ্যাঁ বেদাতর ফতুয়া শুরু হয়ে গিয়ে কিন্তু অলরেডি এনেও তো এখন যা ফতুয়া চলবে কি বেদাত 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 এই বছরটি বেদাতর তো রুকিবে আর নদ দা ভাই স্বর্ণ হন চলেন না চলেন মোহরম মাস আইলি হাসান হোসেনের ফাতিয়া বেদাত হাসান হোসেনের মাহফিল বেদাত হাসান হোসেনের মাহফিল বেদাত আর মোহরম মাস যাতে যাব সফর মাস আইব আল্লাহ হজরত তিন বেদাত আবার রবিউল আলম যাতে আইব মিলাদুন্নবী বেদাত মিলাদুন্নবী শিরিক জুলুস গরন শিরিক মিলাদুন্নবী তবরুকিন ফেহানা মিলাদুন্নবী তবরুক গু আবার যাতে মিলাদুর রবিউল আউয়াল মাস যাইব রবিউল সানি মাস আইব হজে ফাতিহা জইন বেদাত এরপর বিশ্বর বেদাত 1100 বিন কিতাবন নয় আবার যাতে রজব মাস আইব হজে মেরাজুন নবী বেগিন বানোয়ার মেরাজুন নবী স্বপ্ন তো ঈদে ইন বাস্তবতা নয় আবার যাতে শাবান মাস আইব হজে সল্লুডি মল্লুডিন কিছু নাই এসবে বরাত তরা তিন বেদাত ইন কোরআনের হনা হাসান নাই আবার যাতে রোজার মাস আইব হবে তারাবি 8 রাহাত 12 রাহাত বলতেন কিছু নাই সবে কদর কিছু নাই রোজা নরাইলেও চলিব আবার যাতে এ পুরো বছর যদি বেদাতে বেদাতে
ইয়ে নলো নাই ইয়ে নলো তো আসা দেখি তুই হ্যাঁ ও বদিনের সম্পত্তি বেচার আর কি আছে যে তুই ওড়ো সালাত নেয়া সবে বরাত আছে না নাই আছে না নাই এই আছে না নাই যে বলে নাই না বলে তুললাই নাই তুই তো জাল্লাই নাই তেলে মেজেন না বাড়িতেও নাই জাল্লাই নাই তেলাই ও নামাতে জাল্লাই নাই তেলাই এতাল্লাহ কোরআন শরীফ তুন সূরা দখান সূরা আছে না নাই এই সূরা দখানের মধ্যে হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা এই মুবারাকা শব্দ যেটা লেখা আছে এটা 4টা নামে ব্যবহার হয়েছে কয়টা কয়টা আরো জোরে বলেন না কয়টা কয়টা আরো একটু জোরে বলেন কয়টা বন্ধু ঠিক যেই রকম অনেকেই আগামী কালকে বলবো হুজুর সবে বরাত সামনে লাইলাতুল বরাত আগামী শুক্রবার আসতেছে আমার রাসূল বর্ণনা দিচ্ছেন বন্ধুরা আমার ভাইয়েরা আমার এই পৃথিবীর মানুষ শুনো শাবান মাস এমন একটা মাস শাবান চন্দ্রের 14 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন বন্দাদেরকে ডাকিয়া ডাকিয়া বলবে বন্দারে কার কাছে কি লাগে আমার কাছে চাও আমি তোমাকে অবশ্যই অবশ্যই দান করব রিজিক লাগলে রিজিক চাও আমি তোমাকে রিজিক দিব যার কাছে ঘরে শান্তি নেই শান্তি শান্তি চাও আমি দিয়ে দিব আল্লাহ বলে আমি বন্দাদেরকে শাবান চন্দ্রের 14 তারিখ রাত্রে আমি আসমানের উপরে এসে বন্দাদেরকে ডাকিয়া 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 বলি কিন্তু বড় দুঃখের বিষয় কতগুলি বন্দা ঘুমের ঘরের মধ্যে খাটাই এই সবে বরাত পায় না এই জন্য আমার রাসূল হাদিসে পাকের মধ্যে বর্ণনা দিচ্ছেন আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস কেন বর্ণনা দিচ্ছেন আমার রাসূল বলেন মিন আখিরিল লাইলি ইলা জান্নাতুল বাকি আমার রাসূল বলেন মিন নিসফু শাবান শাবান চন্দ্রের 14 তারিখ দিবাগত রাত্রে আমার রাসূলকে দেখতাম আমার রাসূল ঘরের মধ্যে থাকতেন না সারা রাত পর্যন্ত জমিনের মধ্যে মসজিদে নববীর মধ্যে জান্নাতুল বাকির মধ্যে কাটিয়ে দিতেন আমরা জিজ্ঞেস করতাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কেন জান্নাত আজকে রাত্রে ঘরে কেন নাই আপনি আমরা কি কষ্ট দিয়েছি দুঃখ দিয়েছি আমার রাসূল বলতেন আয়েশা রে আজকে শাবান চন্দ্রের 14 তারিখ রাত শবে বরাতের রাত এই রাত্রটার মধ্যে আল্লাহ আমাদের উম্মতের গুনাহ maaf করার জন্য পাগল হয়ে যাচ্ছে শুধু আল্লাহর কাছে চাও আল্লাহর কাছে যাও এই আয়েশা আমি নবী শাবান চন্দ্রের 14 তারিখ রাত্রে আমি নবী উম্মতের গুনাহ maaf করার জন্য খোদার দরবারে দোয়া করি এবং জান্নাতুল বাকি কবরস্থানে গিয়ে জিয়ারত করি জোরে বলেন সুবহান জান্নাতুল বাকি কবরস্থানে কি করে আরো জোরে বলে কি করে কবর জিয়ারত করা জায়েজ না না জায়েজ আমরা কি কবরে জিয়ারত করি না পূজা করি কবর জিয়ারতকে যারা বলবে কবর পূজা মাজার পূজা সাথে সাথে ওই মৌলবীর ঈমান চলে যাবে কারণ হাদিসে পাকের মধ্যে কবর জিয়ারতের নামে একটা অধ্যায় নকল করেছেন বাবু জিয়ারতি কুবুর কবর জিয়ারতের ডাইরেক্ট একটা অধ্যায় আছে সেই কবর জিয়ারতকে যেই মৌলবী বলবে কবর পূজা সাথে সাথে ওই মৌলবীর ঈমান চলে গেছে তার জন্য তওবা করা ওয়াজিব হয়ে গেছে আমরা কবর পূজা করি না কবর জিয়ারত করি কি করি কি করি কি করি কবর জিয়ারত কবরে জিনিয়া শুনি জিন্দা না মুর্দা আরো জোরে বলেন আরো জোরে বলেন বন্ধু তুমি কেমনে বুঝবে তোমার তো চক্ষু নাই আমরা কবরের পাশে গিয়া যাইয়া সালাম দিই না নদী আরো জোরে শুক্রবারে জিয়ারত করতে যাননি ও দাও না যাও না বেগুন যায়নি আচ্ছা আপনারা বলেন কবরের পাশে গিয়ে আপনারা কি দেন আসসালামু আলাইকুম দাঁড়াইয়া না বসিয়ে মিশাতানো হইও আসলে না কোন খবরের পাশে গিয়ে বলেননি আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর আমারে তুমি 12 বছর কবরে ঘুমাইছো উডি চলি আসো তোমার বতরে তোমার বদল আমি 3 দিন থাকি তুমি ঘরে চলি আসো কাম হবে নাকি আরে জোরে বলেন না
আমার দলিল হলো বন্ধু মনে রাখবেন, এটা সবাই মানেন, সবাই জানেন, সবাই মানেন। কবরস্থানের মধ্যে গিয়ে আপনি সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আপনার কাছে প্রশ্ন, আপনি যে মারা সালাম দিলেন, বাবারা সালাম দিলেন, ওনারা কবরস্থানের মধ্যে শুনছেন, আপনি কেন সালাম দিলেন? মরা মানুষকে সালাম দেওয়া হারাম। ও কয়ে গ্রামের মানুষ, সকরিয়ার মানুষে, আপনার ব্রেইনের মধ্যে আমি প্রশ্নটা রেখে গেলাম। আমাদের সমাজের কবরস্থানের ওখানে গিয়ে যদি সালাম দেওয়া দাঁড়াইয়া সালাম দেওয়া যদি না জায়েজ না হয়, যেই নবীরে না বানাইলে আল্লাহ 18,000 মাখলুকাত 80,000 আলম বানাইতেন না, ওই নবীরে দাঁড়াইয়া সালাম দিলে কেন তোমার অসুবিধা হয়? আরো জোরে বলেন না আল্লাহু আকবার। একই ব্যক্তি মাহফিলে এসে নবীরে দাঁড়াইয়া সালাম দিতে কষ্ট হয়, আবার একই ব্যক্তি জানাজার নামাজে দাঁড়াইয়া নবীরে সালাম দেয়। একই ব্যক্তি মাহফিলে এসে নবীরে দাঁড়াইয়া সালাম দিলে সমস্যা হয়। একই মৌলবী আবার আজানের মধ্যে নবীর নাম দাঁড়াইয়া লয়। একই ব্যক্তি নবীরে দাঁড়াইয়া সালাম দিলে সমস্যা হয়। একই ব্যক্তি আবার মসজিদে খুতবার মধ্যে দাঁড়াইয়া সালাম দেয়। খুতবার মধ্যে নবীর নাম নাই, এই নবীর সালাম নাই, এই কথা বলে নাই। খুতবাটা দিয়ে সালামকে এতে বই যে দিন নিয়ে হজুদের এতে বই গেলে আরো বেতন দিব না, জুতার বাক্স জুতা বেগিন্ন দিব না, গলার জুতার ডরেই তেড়ে দিয়ে সালাম নেই। এই প্রসঙ্গে মারে 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 সাম্য দিয়ে আই লাভ ইউ দিবস 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। ইসলামিক ভিত্তিতে কতটুক জায়েজ? এই যে ভালোবাসা দিবস কই এতে ভালোবাসা উত্তরে উঠছে না কেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আরো জন্য আমিন। আচ্ছা থাক, ইকে হইম দেরি থাক, বন্ধুরা আমার ভাইয়েরা, আমার কত একটু নড়াচড়া হয়ে যাবে, খেয়াল রাখবেন। হতা শেষ টাইমও তো গিয়ে বহুত গিয়ে ওই 8-10 ওই আর 5 মিনিট কানা থিও সালাতুনে ওই সালাতুনে রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম মোবারক, সাহাবীরা আতর বানাই চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য বাবা আরো শুনবানি নবীর জীবনী, আরো শুনবানি নবীর জীবনী, জান্নাতের রুমে রুমে লিখা নবীর নাম বলো না, জান্নাতের রুমে রুমে রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই। বাবারা আমার বন্ধুরা আমার, কবরস্থানে গিয়া আমরা যে সালাম দিই ওই কবরের মানুষ শুনেনি? কবরের মানুষ যদি শুনতে পারে, নবী কি শুনতে পারে না? বন্ধু আল্লাহর ওলিরে কি শুনতে পারে না? মনে রাখিও বন্ধু, মনে রাখি, আমি একটা মেসেজ দিয়া যায়, সবাই সাবধান থাকবেন। অতি সত্তর বড় একটা গজব বাংলার জমিনে আগমন হবে। হুজুর কারণ কি? কারণ বাংলার জমিনে যেই অবস্থায় ভাবে, যেই হারে আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি আরম্ভ করা হয়েছে, এই বেয়াদবির শেষ কোন জায়গায় হয় আমার মুখে বর্ণনা দিয়ে শেষ করতে পারি না। কারণ হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ বলেছেন, ক্বালান নবিয়্যু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযমতুহু বিল হারব। আল্লাহর নবী হাদিসে কুদসির ভিতরে আমার আল্লাহ বলেন, এই দুনিয়ার মানুষ তোমরা মনে রাখিও, আমার ওলিদের সাথে দুশমনি করে, গোস্তাহি করে, বেয়াদবি করে তোমরা কখনো ভালো থাকতে পারবে না। কারণ যারা ওলির সাথে বেয়াদবি করে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। আমি আল্লাহর সাথে যুদ্ধ করার ক্ষমতা কারো বাপের নাই, ঠিক কিনা বলে? ইতিহাস খোলেন। বাংলাদেশে আমরা যারা মুসলমান হয়েছি, আমরা ইসলাম কোনো মৌলবীর কারণে পাই নাই। এই দেশে ইসলাম কোনো নেতা আনে নাই। এই দেশে ইসলাম কোনো মুফাসসিরে কোরআন আনে নাই। এই দেশের ইসলাম কোনো শায়খরা আনে নাই। এই বাংলার জমিনে ইসলাম এনেছে একমাত্র সুফিবাদ আল্লাহর ওলিরা। যে কথা বলেন, কারা এনেছে? আল্লাহর ওলিরা। শাহজালাল বাংলাদেশ ইসলাম এনেছে, শাহ ফরান বাংলাদেশ ইসলাম এনেছে, শাহ আলী বাগদাদি বাংলাদেশ ইসলাম এনেছে, শাহ উমর বাংলাদেশ ইসলাম এনেছে, আমার শাহ মুহসিন আউলিয়া, শাহ আউলিয়া এই দেশে ইসলাম এনেছে। সেই ইসলাম কিয়ামত পর্যন্ত ওলিদের মাধ্যমে রক্ষা হবে। যারা ওলিদের সাথে বেয়াদবি করে ইসলাম কায়েম করতে চায় তারাই এক নম্বর ইহুদিদের দালাল। এই দেশ ইসলাম ওলি আল্লাহর দেশ। এই দেশ কার দেশ? এই দেশ কার দেশ? আর আল্লাহ বাজি বুঝি ফিরল্লা মস্কারি নগরে ছোটা। বাতি নিবিবের আগে বেশ জ্বলে। বাতি নিবিবের আগে বেশি নজলিস। আল্লাহ আর বুঝিবে তৌফিক দান করো। গোসর ভাল্লা কি রিবি নলে গাড়ির দুয়ো দলা মারিবে দেরি না ডরাই নাকি? ইনার 30 বছর খেলা হয়, ইনার পুরন খেলা গোসর না হন সন্দেশত আছি। আরা মুসলমান। আমরা কি? আমরা কি? সিন্নি খাইলে কাল লাগে, মোল্লা চিনলে না। আমরা মুসলমান হয়েছি আল্লাহর ওলিদের কারণে। আমি ডাইরেক্ট বলতে চাই, সাথে সাথে এইটাও আমি ক্লিয়ার কাটশিট বলে দিলাম, যে সমস্ত মাজারে বন্ডামি চলে, নারী পুরুষ অবাধ মেলামেশা করে, গরু ছাগল নিয়ে বেনামাজিদের মতে মদ খেয়ে লাফালাফি করে, যেই দরবারের পীর তাদেরকে বাধা দিবে না, তাদেরকে প্রতিহত করবে না, ওই দরবারের পীরকে রাস্তায় নেমে দোলাই করা সময়ের দাবি। সময়ের দাবি। মাজার ভাঙ্গির দরকার নাই। এই মাজারের মুতুয়াল্লি ফুতুয়াল্লি জুনে এই মাইয়ে বোমার থোয়া নাসিবের ব্যবস্থা করি দে। এই গরু ভাই গাজা হাইবের ব্যবস্থা উনরে টানি লান্ডা করি ফেলাবে। ওটা বেহাদা ফল। সত্যিকার এই বন্ড উনল্লা সত্যিকার অলির বন্যা আয়র। হড়ের নামাজ, হড়া রোজা, হড়া হস, বছর টিকে নামাজ নাই, দোয়া নাই। মার পথ চুল হদিল এত লম্বা লম্বা রায় তো চুলোটা কেসি দিয়ে একটি সিটি গোসন না হলো। হ্যাঁ, হওয়া ফুরিব, সত্য হতাশ দিয়ে নিয়ে হওয়া ফুরিব। সত্যিকার অলিরা বাংলাদেশে আসছে বলে আমরা মুসলমান। কিনে বলবো অলি আল্লাহরা দেখায় দেখায় সাইনবোর্ড দেখায় দেয়, টিয়া তুলি তুলি এদিন যার বগিলে করার দেয়। কেয়ামতের ময়দানে বোধ ফিরে জাহান নামত জোথা দি বেরগে থেতালা করে ফেলিব। কেয়া মুড়িদানের বাধা ন দে, গরু মূল্য লাফাই লাফাই বেনামাজি তুই ন ফিসেম ন হসকে এই কির গুজে তোর গরুর এই তোরা এক গরুর পরে এখন গরু খিলে সুজে লাফা লাফাই না গরু অন্য যোগ্য তোরা এখন গরু খিলে করলি গরুর গরুর গরু গোসর না হন নেদ্য হব গরু নেদ্য হব ফালাদ্য হব কি দোষ 100 নকলি না বাজি সৎখানি গরু ফালাদ দে গরু সরমলার হদে 8 চামচ ফালা দিবে হান গরু তুই গরুর সামনে তাই ফেল গরু আল্লাহ উন্নতন আর হেফাজত করুক আরো জন হন আমিন একখান কথা মনে রাখবে দে জিয়ান সত্য ইয়ান মানা ভরিবু জিয়ান খারাপ ইয়ান না ভুল হর পাল্লার আইনুর বাংলার তুমি কিন্তু আর হনা পড়তেন কিন্তু সত্য মনে হয়ে যাই
আয় সত্য মনে হয়ে যাই আর মারো হাড়ো আয় সতত আছে হকত আছে আঁকিয়ত আছে আঁকিয়ত আছে হকত আছে বুকতার দিয়ে হচ্ছে বেজালত নাই আর এনো বর্তমান সমাজের শত্রু বাড়াই বেললাই অনেক তো সহ্য করে না পরিব অকথা হলেও অনেক অনেক শত্রু বাড়ি যাবে এটা সহ্য করা বুঝছো না গেল তুই হালি এখন যাই গরজ যাই হক না অকথান গরজ যে বউর যদি হইয়া হালিয়া তো পড়া সারা বাই নই তোমারও বললে তুমি বছর দিই মতে লইও ভালো ও তো অকথান গরজ যে হইবে দে বউরে ও তো কি হইবে দে অকথান হইবে দে গরজ কি হইবে দে অকথান হইবে দে হিন্দি বউ ওর সেবা নগরিব বড় যাইয়ের বাইয়ের বুঝলি বাবা আম্মা বুড়ো মানুষ একটা খেয়াল করিস ভাবি আম্মা তোরা সার আর খেয়ে আছে না ইন্দির থেকে কিন্তু তেরোর 2 পয়সারও হাত না দেবে গরজ যাইয়ের ওটা খেয়াল করার বাইয়ের বাজার আমার একটা সাইজ তোর জামাই মারে কেন সর তুই ইকে চাইছ না সালাতুনিয়া লম্বা লম্বা কিসে হইব সুদখুর মদখুর গাঁজাখুর উনদেবে মসজিদের সামনে যাইরা ডর ডর হাতা হব অহদি জুন গরম নিজে বউর সামনে মাটি নিয়ে দাঁত খুলি নিয়ে খুলিবে রাখা দাঁত 32 ইতি মসজিদে দি মেমরা বললে হয়ে যাবা যাদি কে ওই ফিরে হয়ে দে বউ গোসা হঠাৎ হঠাৎ হল দেয় মসজিদ উসুন ছিলে দি মসজিদ শুন শুন হয়ে দেব পারে এবার শুন মসজিদে 3 মিনিট দেরি হালি করে করিব ইতে তো জান 10,000 কোটি নিতে 10,000 গেছেন অথচ রসুল হাদিসে বলেছে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার নিকৃষ্ট জায়গা কি শ্রেষ্ঠ জায়গা মসজিদে তাইনিয়ারে তোর হালাম তো ঢুকে নিয়ে রত শুক্রবার আতিকে যে এনে গেলু এনে 2 হাত ফরি উজুর ডাইন্ডো যে সালাম ফিরে ইন্দি বাতিতে তোমরা জুতার গিয়ে ভারী গল্প দিচ্ছি দূরতে বহুত কিছু লস গিয়ে দে বাইতের ইনতুন ফিরিয়ে গিয়ে ইনতুন কা ফিরিয়ে গিয়ে ফুজিয়ের মাদ্রাসা ছাড়গারে নিজে তাসকালা না হাই ফুজিয়ের মসজিদের গলায় নিজে আইজো বউ বউ ছক্কা কালা না হাই কারণ ফুজিয়ে শিখে হুতে আবার ফুজিয়ে ইন ফুজিয়ে শিখে আর বহুত ভদ্র লোক আছে তো ফোয়া মাদ্রাসা দিয়ে জাহানাত পরে ফোয়া এই আব্বু আজান দিয়ে মসজিদের জগই ইতে যে কালামবর তুড়ি নিও পারে আইজো মার দেখে আছে না না এখন হ্যাঁ আছে না ভাজিয়ান তুমি আগে শুদ্ধ বাপ্প যদি শুদ্ধ মা আদার বাপ চেললে চলে ফুয়াশা ইন শিখে ইনকি খবরদার বউ হলেরও খোঁজ দি জামাই হলেরও খোঁজ দি হনদিন বউরে খোঁজে ফুয়াশার সামনে নগরিবে ফুয়াশার সামনে বউরে শাসন নগরিবে খবরদার মানা করলে ভাই আর মাইয়ে বউ ফুজিওর সামনে জামাই গেল না দিবে কিছু তাহলে উক মারি জামাইবে দুজন ইন্দি ফুটবল খেলা কিন্তু ফুয়াশা না জানে ভান উগ্গর মারি উগ্গর নাক ফাড়া ফেলে শিখে কিন্তু ফুজিওর কেন আইস তোরার হিংসায় যায় ফুজি নষ্ট যার ভুল হর ভাল্লা আজি নষ্ট ফুয়াতুন জিয়ান স্যার মাতুন জিয়ান দাঁড়িয়ে জিয়ে শিখে বাপর লো জিয়ান ব্যবহার করেন মা জিয়ে মনে কর দে মাতুনও জামাই লইলে ব্যবহার করলে ওই আল্লাহর তুজন দিলে তুজিয়ে নিয়ে শিখে তো দয়া করে বাঁচি হল শুদ্ধ যোগ আল্লাহ কবুল করুন আর একটা জোর হন আমিন আম নবিল্লই আকিদার হতা কইতাম গে সামাজিকতার হতা আকিদার ঢুকিত না পারি কিনি করে কই দেনে কইলে দি আর সহি শুদ্ধ আকিদল দি আর নবী জিন্দানা মুর্দা এই জিন্দানা মুর্দা এই জিন্দানা মুর্দা সাধারণ সোর সোটা ইতর বদমার লম্পট মথর গাজাকুর উস্কুকুর বেন্ডিকুর লাড়াকুর সিটিং যার গুয়া বার গুয়া আর গুয়া যা আছে খবরস্থান তুমি যদি যে তাই তেরাডে যদি সালাম দিতে আর নবীর সালাম দিলি তো তোর তলা ফেরো খোলা কিনলে দৌড়ে হ্যাঁ নবী বেনা বানালে দুনিয়া হইতো না তুল্লো নবীলে তুল্লো আমি কিনলে আর নবী জিন্দা কে আমার তোর জন্য নবীর দিয়ে সালাম দিম সব গুণা নবুঝি মহাপাল্লা দিয়ে সালাম দিবি তুতুনে দিন দলিল কিলে তুতু কম লালে দিন কম নালারে নদী ষোলো হজ্জা করি না আর একটা কিল্লা কষাকষি করে হজ্জা বাজার আল্লাহ আর বুঝবে তৌফিক দাও আরো জোরে হন আমিন আর নবী নূরুন নবী কিয়ন নবী এই কিয়ন নবী
তুই মেডি হইলো হবে বেডি হইলো তুই জেললে মনে হইলো হবে আরান নবী নূরুন নবী আরান নবী জিন্দা নবী আরান নবী হায়াতুন নবী আরান নবী আল্লাহ দেওয়া ক্ষমতা এলমে গায়েব জানে আরান নবী আল্লাহ দেওয়া ক্ষমতা হাজার নাজার আরান নবী বেগিন জানে আল্লাহ ক্ষমতা দিয়ে এইগিন ভাইয়ে আরাইয়ান মানে তুই মানিলে মান না মানিলে অমান মানিলে তালগাছ না মানিলে জিয়ান জিয়ান তোর গান তুই বুঝবি তোর লহন আজ্ঞা করি বেড়ে বড় বাচ্চা মরু মশারিবের টাইম আছে না আল্লাহ আর বুঝিবে তৌফিক দাও আরো জোরে হন আমিন লাস্ট ফিনিশিংয়ের হতা হন অবস্থাতেই কথাবার্তা চলাফেরা উঠা বসা লেনদেন আচার ব্যবহার রাষ্ট্রীয় পারিবারিক যা করিবেন আল্লাহ এবং রসুলের শানত গোস্তাহি নয় ভান বেয়াদবি নয় ভান কারণ মা বাবার সাথে যদি বেয়াদবি করেন আপনি বেয়াদব আপনি ওস্তাদের সাথে বেয়াদবি করলে আপনি বেয়াদব সমাজের সাথে বেয়াদবি করলে আপনি বেয়াদব সমাজের মাথা চুরি করলে আপনি সুর কিন্তু নবীর সাথে বেঈমানি করলে বেয়াদবি করলে আপনি বেয়াদব নয় নবীর সাথে বেয়াদবি করলে আপনি বেঈমান নবীর সাথে বেয়াদবি করলে বেঈমান সেরা নয় ইমান গই এত আল্লাহ নবীর লো বেয়াদবি না করিবেন নবীও কষ্ট দিন দিলে হনহতা কে হলি ইয়ান ন মানিবেন নৌ নিবেন কারণ নবীর সাথে যারা বেয়াদবি করছে তাদের উপরে খোদার লানত কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন বহুত মসজিদ বানানেওয়ালা দেবদেব কিয়ামতের ময়দানে কোরআন শরীফত আছে সূরা দারার তো এটা বহুত আয়াত দূর গেলাম সময়ের কারণে হইন্য ফেললাম দেরি আল্লাহ যদি বাস আর দিন হইম দেরি এইসব মসজিদে দারার নিজে লিখি কিয়ামতের ময়দানে এমন কিছু মানুষ আছে যারা মসজিদ বানানোর পরও জাহান্নামে যাবে বানাই দেখি যাবি তো করে কে কারণ কি কারণ মসজিদটা তো আমার নবীর পক্ষে হয় নাই মসজিদটা বানাইছে মানুষের সাথে তফরিক ইমানদারের ভিতরে ফরক করে দেওয়ার জন্য এই যে কোরআন শরীফ আছে বিসমিল্লাহির রহমানির রহিম والذين اتخذوا مسجدا ضرارا وكفرا وتفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله ورسوله من قبل ولا يحلفن إن أردنا إلا الحسنى والله يشهد إنهم لكاذبون আল্লাহ বলে বন্ধু কিয়ামতের আগে তোমাদের সমাজের মধ্যে এমন কতগুলি মসজিদ তৈরি হবে যেই মসজিদগুলি যদিও দেখা যায় স্ট্রাকচার আপনার ইট দিয়া পাথর দিয়া সুন্দর দেওয়াল দিয়া বানানো মসজিদ ওই মসজিদটা ইমানদারের নামাজের জন্য বানানো হবে না রোজার জন্য বানানো হবে না ইমানদারের জন্য বানানো হবে না ওই মসজিদটা বানানো হয়েছে ও কুফুরিয়ত প্রচার করার জন্য ও তাফরিকাম বাইনাল মুমিনিনা মুসলমানদের সাথে ইমানদারের সাথে ইমানদারের ভিতরে ইমানদারের ফরক করে দেওয়ার জন্য আলাদা করে দেওয়ার জন্য মসজিদের মধ্যে বসে বসে মানুষের ঈমান নিয়ে সিনেমিনি খেলবে মসজিদের মিম্বরে দাঁড়াইয়া আমার নবীর বিরুদ্ধে ফতোয়া দিবে মসজিদের মিম্বরের মধ্যে দাঁড়াইয়া নবীকে আমার মতো তোমার মতো মানুষ বলবে মসজিদের মিম্বরে দাঁড়াইয়া নবীর মিলাদুন নবীর বিরুদ্ধে ফতোয়া দিবে মসজিদের মিম্বরে দাঁড়াইয়া ওলি আল্লাহর বিরুদ্ধে ফতোয়া দিবে সমাজের মধ্যে মাথার মধ্যে টুপি দিয়া মুখের মধ্যে দাড়ি রাখিয়া মসজিদের মিম্বরে দাঁড়াইয়া সমাজে কুফরি আকীদা প্রকাশ করবে এমন মসজিদ যারা তৈরি করবে যারা দান করবে তারাও কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে গরেন না গরেন অথচ আমার রাসূল হাদিসে বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহর খুশির জন্য সমাজের মধ্যে একটা মসজিদ বানায় তার জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর বানায় এটা আমার রাসূল বলে যে আর আমার রাসূল বলে দুনিয়ার কোন মানুষ যদি আমার আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করার জন্য আল্লাহ মুমিনদের ভিতরে বিতর্ক সৃষ্টি করে দেওয়ার জন্য যদি কেউ কোনদিন একটা মসজিদ বানায় এইটা হবে তার জন্য জাহান্নামের ঠিকানা মনে থাকবে ইনাল্লাহ কোরআনে কান ব্যাগদিন হই আল্লাহ আরারে বুঝিবে তৌফিক দান করো বাসি বাসি চলিবেন আর আল্লাহ কি আল্লাহ জায়গা সম্পত্তি ঠেলা ঠেলি আছে না
এটা কেড়ে গেল দিই নিয়ে নতুন তো খালি বেন্য হবু দে গেল দি নৌর বাংলায় বেগিন হইতে বানাইয়ে আর কথার কি হবু দে কি হবু দে মনে করিবে দে আর হতারে যে হবু বানাইয়ে এটা 14 গোষ্ঠী হানাইয়ে এটা 14 গোষ্ঠী কি বানা কই দিনে না দেখাই কই দি আল্লাহ আর বুঝিবার তৌফিক দান করো আরো জোর হন আমিন ব্যাগুণের তো অনারার তো রাইতেও বেশি কারণ অনারা ব্যাগুণ কর্মী মানুষ না ওবা ওয়া ওয়া উনো একখান হতা হয় ওয়াস উন্নয়ন বড় ইবাদত ন ওয়াস উন্নয়ন বড় ইবাদত ন ইয়ানরা আমল করার নাম বড় ইবাদত সা এদিন ওয়াজ গিল্লেতে এতুন হালিয়াতুন অতি খন হতান মানিবে এখানে বেগুন খসাই আরে হুজুর আয় হতান মানিব আগে জামাতের সাথে নামাজ পড়ি মনে জানিস হ্যাঁ ইনানে মুখ হদ দড় হতান বাদে তুই আরাম মজন্য যাচ্ছিস না ইমান তো যাচ্ছিস না আজ ইয়ার ওয়াজতুন ব্যাগিনের শেষ কথা একখান হওয়ান আন ওয়াজের কথা নই নোয়াজ ফেললে ফরগ না ফেললে না ফরগ খোদার দার দতে বিচার দিবি নোয়াজ না ফেললে আল্লাহ মাফ করে দিব ইয়ানোর হতা আনি হইর আই উদ একখান কথা কই ইয়ানুল দি আল্লাহ মাফ করতো না আজিয়াতুন আল্লাহ সৃষ্টির ন ঠকাইবেন না মাথা দে আল্লাহ সৃষ্টির কি নগরিবেন ভাইয়ের ঠকাই তুই মুসুদের নোয়াজ শরীফ ফুললের হাতার তুই এলা পাঙ্কি মনে থাকবে না খবরদার কোন অবস্থাতেই আল্লাহর সৃষ্টিকে আপনি ঠকাবেন না হতান বুঝতে কিনে আজ এর ওয়াজর ব্যাগিনের মূল হতার একখান কথা এই একখান কথা আমল করিবেন কি করিবেন দে কি করিবেন দে অনর ফসে ফসে হালাল হবো বোধ কে হবু দি হুজুর আর রাজমিস্ত্রি হাম করি দিন নে আর বেজাল হতুন তুই রাজমিস্ত্রি হাম করলে এড়ো বেজাল আছে তুই রিক্সা চলো এড়ো বেজাল আছে হ্যাঁ ওয়াজ করে এড়ো বেজাল আছে ইমামতি করে এড়ো বেজাল আছে মাস্টারি করে এড়ো বেজাল আছে হুজুর করলে এললে এখন যদি রাজমিস্ত্রি লইছো ও শিখে দিন দেখা না বেয়াদবি নদীর জন্য বাঁচি এখন রাজমিস্ত্রি গো লইছো আর হুজুর যদি ধর ওটা আগে আড্ডাওয়ালি বা কেন আস্তর করতাম সদিন লাগবে সদর ঠিয়া দিবে দে না নাকি দিনই দিবে দে ঠিয়ে দিব না ঠিয়ে দিবে না কে ডেলি দিবে যদি হয় ঠিয়ে 30,000 দিও না তো ডেলি হইলে হয়তো ডেলি হইলে তো না আর মিস্ত্রি চললে 1,000 লই আর হাজার মান 1400 দিও নি আচ্ছা অনুমানে খদিন লাগতার দরমাশানিক লাইব নো বুঝো হল্লা এ গুড়ি গাড়ি হনবতী তেরা যদি ডেলি ইতে না তুই ডেলি কর আয় দি 5 দিনের হাম তুই আর 10 দিন গিলা ডেলি কর ইতা আচ্ছা ঠিক আছে তুই ঠিক এনে ডেলি লই খালি হামত জাদা আছে তুই গছ তাই কিন্তু হাম সেন করে একদিনের আমার 6 দিন গছ দিয়ে আল্লাহ না দেহে এই যে একদিনের হাম্মানারে শেষ নগরি গসি ইতারা ঠকাই যে ঠিয়ামন আনি ফোয়ারা হাবা ইউজ এই ফোয়ার শরীরে আরাম ঢুকাই দিস ফয়বে ডরে ইয়াদের তোর হাত হইতো না রিজিকের মালিক খারাপ হ্যাঁ ইতারা আমি শেষ করে দে হালিয়া বাত তো হাইও খবরদার ইন্ন করিবেন বাতর মালিক তুই না আল্লাহ এই মাথা না আজি এত নে হতান মনে রাখবেন এই কথাই মনে রাখবেন আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে 18,000 মাখলুক কয় হাজার ও মাথা না কয় হাজার আল্লাহ সৃষ্টি জগতের মাখলুক কয় হাজার 18,000 সৃষ্টি মাখলুকের ভিতরে 17,999টা মাখলুকে ইনকাম করতে পারে না, চাষবাস করতে পারে না, কাজকর্ম করতে পারে না, ওদের কোনো ইনকামের সোর্স নেই। ইনকামের সোর্স আছে মাত্র এক জাতের, সে জাতটা হলো মানুষের। যে 17,999 জাতের ইনকামের রাস্তা নাই, এই 17,999 জাতের ভিতরে একদিনের জন্য এক অক্তর জন্য কোনো সৃষ্টি উপবাস থাকে নাই, কারণ তাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দেয়। যেই মানুষে ইনকাম করতে জানে শত শত অক্ত, ওই মানুষের উপবাস থাকতে হয়, কারণ সে আল্লাহর উপর থেকে ভরসা হারাইয়ে ফেলছে। হতাম ক্লিয়ার মনে থাকবে না? রিজিকের মালিক খারাপ না ঠকাবেন। হুজুর আর রিক্সা চলায় বেতালত ফরি দরদাম নগরীবে তারা হুরত আছে, ওটা আটা কানা গন্দি দিয়েছে ফস সাদা বাজারে দিয়েছু না, এখন উড়িয়ে গিয়ে দরদাম নগর হটিয়ে দিতাম টিয়া 200 দাও না, না বাড়া হয়ে যায় 30 টিয়া, ওটা 200 কে 30 টিয়ার বাড়া না না 200 তো গিয়ে দি
না খায় না 200 থেকে ওটা 30 টাকা ভাড়া হয়তো দিলি তো দাম নগরী উঠুকে দাসারা খেলা খেছিল দিয়া মানুষও আইয়ে বিচার করে দিও তুমি বদ্দারা মানুষ রিক্সাওয়ালা সহ্য করি মানে হিয়া 10 দাও গই আকল জরিমানা আছে না নাই হও না এই ইতের তুন যে জবরদস্তি করে ঠেমন আনে ফোয়ারা হাবা ইউজ হারাম বিক্রি হুজুর ওয়াজ করেন হুজুর আর রাখি ওয়াজ করতে বসছি সুদর ওয়াজ করতাম না কে সুদর ঠেয়া দিয়ে রেডা সানা দিকে দেওয়া আছে সুদর লাই তাহলে করতাম না আমার নামাজ পড়াতে কমিটির নন না পড়া তাহলে বেনওয়াজের ওয়াজ করতাম না আমার নামাজ পড়াতে বউল সহ্য করে তাহলে সহ্যের ওয়াজ করতাম না হয়তো তুমি যে এই কমিটি খুশি করি বেলায় অক্ষয় ওয়াজ ন করো এত তোমার কিন্তু বেজা লাগি মাস্টারি করতো কি এই ফুয়াফার ইতি ফেসবুক চালার মাস ফুরেলে টিয়াউন লই যাওয়ার গই ফুয়াই কি ফরের হড়ে ফান্না ফরের হড়ে গুন্নে ফরের 12 মাস পরিয়েরও ফুয়াই যে আলিফ বাতাস আর আলিফদের হনদন আছে কিরু তুই লেগে তোর বেশি দামিস ফুয়া দামিস জেনে তুই দামিস দি তুই তো বারো না ফরাল নিতে এই 2 নম্বরই করি আজি আর নিজেরও নিজে বরবাদ করে দিস এই নতুন আল্লাহ আর হেফাজত করো 5 ওয়াক্ত নামাজ পড়িবেন হক তো নামাজ পড়িবেন হক তো তারা মনে হদ্দুর মনে হলে ডেলি 50 ঠিয়া লই যাই তুমি আইয়ার কিন্তু মানে আমাদের কথা আর নয় এই নরকা যায় যেতে ইয়াতুন বড় আজাব এনা বাজি ফাজক নোয়াজি এনলে ফজর এখন যদি এনে 3 রাস্তার মোড় নিজে যদি কয় ইয়া বস্তা চল দিদির দিলি জাগছ না নফারাত দিতে ও দাও ভাই আর দেখো যাই হজর উন্দিতে ফেলা দিবে তো ফুজিয়ে ডাহিয়ে কিন্তু আগে তো সামত তুলে যাবে ওটা 5 কেজি ওলা ভাই এনে হলে হইদেরি এই কমিশনার আর বদ্দা মোজাম্মেল বদ্দা তারা যদি হয় ইয়া পরিষেবা যদি 5 কেজি করে চল দিব হালিয়া যায় 4 ঘন্টা 5 কেজি চললে বেলে তুই থেকে যে 5 কেজি চল দিব দে 5 কেজি চললে 3 ঘন্টা তুই থেকে 6টা তুমি 9টা 1 থেকে চেয়ারম্যান আবু তারপরে 5 কেজি চললে তুই 3 ঘন্টা লাগ ধরলি অথচ সারা জীবনের তোর রিজিক দিব দে খোদা এবেলা 5 বা তুই মসজিদের নগলি হ্যাঁ তো তোমার তো ক্যাঙ্গরি বরহত দিত খ্যাঙ্গুরি দিব আই নও আনি দি ভাই এখন কি হইতাম ই নতুন ফেরিয়াইও ব্রেইনের জাগ হক পথ চল দুনিয়ার জোড়া লাভাডাঙ্গে হামবি একদিন বালা হামদ লই মিলে দিবে বালা হামিন্ন করিবে আবার আল্লাহর হাজার তুলে দিব চাইবে আর বয় লেখি আমার আই এক ডাক্তার তো ছুটি খেলে আর ছুটিবে করতুন তুই তো বাজা লাগে বাজার ইকুস আল্লাহ আর বুঝবে তৌফিক দাও যত সিরা ভাড়া আটিয়া এই গত শুক্রবার আর মসজিদ নিজে গিয়ে দি মাহফিল ইয়াদ গিয়ে দিয়ে 100 টাকা কান দিয়ে দিছি চলা চুদ্দ না পারে হ্যাঁ আর মানুষ এই যে তুই আল্লাহর ঘরে টিয়া দিলি 10 টাকা সিরে ফকটন যে বড়িয়ে রাখি দিলি ওই মসজিদ দিবেন লাই এন সিরে 10 টাকা মসজিদ দি হতন বাদা আল্লাহর দোয়া করে আল্লাহর মাফ করে দাও আল্লাহর মাফ করে দাও অথচ যে 200 টাকা কোদারে দিলি ইয়ে দি তুই বিরিও না বস তোর দোয়ানদারে বিরি না দে 1 কিলি ভান কিনি না পারে যে টিয়া কোদারে দি দোয়া সদটা ব্যাকল গো তোর আকল ওড়া কি যে টিয়া দি দুনিয়াত বিরি না ভর এই টিয়া দি খানে সওয়াব পাবি তুই ব্রেইনরে শুদ্ধ কর আল্লাহ বুঝিবে তৌফিক দাও নবিল্ল হনসমত বেয়াদবি নবিল্ল বেয়াদবি করিবে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা কথা শেষ আল্লাহ কবুল করুক আমিন সূরা আহজাব সূরা আহজাবের মধ্যে আল্লাহ রাব্বুল সূরা আহজাবের ভিতরে বর্ণনা দিচ্ছেন বন্ধুরা আমার ভাইয়েরা আমার ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা সূরা আহজাবের 57 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন নিশ্চয় যাহারা ইন্নাল্লাযিনা নিশ্চয় যাহারা ইউযুনাল্লাহা আল্লাহরে কষ্ট দিল ও রাসূল আমার রাসূলকে কষ্ট দিল লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা তাদের উপরে দুনিয়াতে খোদার লানত আখিরাতে খোদার লানত ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা তার জন্য কঠিন আযাবের ব্যবস্থা আমি আল্লাহ রেখে দিয়েছি ঠিক না বেটি আল্লাহর রে সৎপথে চলিবার তৌফিক দান করো আগামী 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস গরিবের তৌফিক দান করো আমিন কই বেলা দেখুন ভালোবাসার ওটা
হ্যাঁ, আগামী 14 জানুয়ারি 14 ফেব্রুয়ারি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আমরা নিশ্চয় পালন করব। অবশ্যই মসজিদের ভিতরে গিয়া হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আল্লাহর সাথে করব। কার সাথে? আল্লাহ। আজকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে হলো ভালোবাসা দিবসের মধ্যে আমি দুনিয়ার সমস্ত ভালোবাসার লাথি দিলাম, সমস্ত নাফাকি দূর করে দিলাম। আজকে থেকে 14 ফেব্রুয়ারি থেকে শপথ নিলাম বাকি জীবন যা থাকবো আল্লাহ তোমার আইন মেনে নিব, রসুলের আদর্শ বরাবর চলবো, পাপ কাজ থেকে দূরে থাকবো, সমস্ত অন্যায় থেকে নিজেকে হেফাজত করব এবং বিরত থাকবো খারাপ কাজ থেকে, ভালো কাজগুলি করব। জোরে বলেন ঠিক কিনা? ভালোবাসা হাল্লো গজ্জুম দে, হাল্লো গজ্জুম দে। সমস্ত নাফাকি খারাপ ভালোবাসা বন্ধ করে দিবেন। খারাপ ভালোবাসার লয় আর আল্লাহ সম্পর্ক, সম্পর্ক খবরদার। এই সমস্ত ইহুদি নসরক কলে আর মুসলমানের সমাজ নষ্ট করি বেলাই, ফুয়া ধ্বংস করে দিয়ে বেলাই, ইন একখান একখান ঢুকে দিই। ইনখন কিতাবত আছে তো 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, ওটা যে ভালোবাসিস জানে এইটার 12 বছরই ভালোবাসা দিবস। ঠিক না বেটি? কেন 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস? তো 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস হলি 365 দিন, 364 দিন তুই ভালোবাসা নগরী ঘুম গেলি নাকি? 12 বছর দিয়ে তুই বসে আসিলি বাংলার ওটা সিটি। ভালোবাসা সারা বছরই চলে, মোহাম্মদ ভালোবাসা। আল্লাহ বুঝিবে তৌফিক দান করুক। আজি আর মাহফিলে আল্লাহ কবুল করুক, যারা টিয়া দি পয়সা দি সাজাই তারা কবুল করুক। আজকে একদিনের হতার মূল হতা হওয়ান হইলাম দুই জ্ঞান। একখান আল্লাহ রসুল বেয়াদবি নগরিবেন, অলি আল্লাহ দুশ্মনী নগরিবেন। আর একখান হতা হইলাম দেখি হারে হারে আল্লাহ কবুল করুক। আন নবী শান, নবীর প্রশংসা এল্লা হতে হতে কিয়ামত পর্যন্ত হইল শেষ হবো না? আরো জোরে হ না। কিতাব নিজে লেখার দে সারা পৃথিবীর মানুষ ব্যাগুন যদি লেখক বানায়, সারা পৃথিবীর ফানি ব্যাগুন যদি হালি বানায়, লিখতে 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 কিয়ামত পর্যন্ত লেখিল আন নবীর প্রশংসা লেখা শেষ। কে ওয়ারাফান আলাকা, নবীর সম্মান বাড়াই দিয়ে হনে উগ্র কিতাব লিখে দেখতে পারো। আর মসজিদের খুতবাত আছে কিতাবত মিজিদ ঈদের নালাইন শরীফের ফজিলত কিতাবর নাম। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা 1 মিনিট আর নবী যেতে মেরাজত গেই বলে নবীজির জুতা মোবারক খুলতে স্যার আল্লাহ হদ রসুল নকুল্লন খেয়া হদ অন নবীর জুতা মোবারক রুছিল আর আরো সাজিম দামি হবো। সুবহানাল্লাহ। নবীজির আরশ উড়েনে নিছে, উড়েনে নিছে। সারা পৃথিবী বেগেন আরশের নিচে নবীজির জুতা মোবারক আরশের উড়ে। আল্লাহ বুঝে দিয়ে তো রসুল সারা সৃষ্টি জগৎ বেগিন অনে নবী জুতার তলে ফুরিতে। নালাইন শরীফের ফজিলত বই আর মৌলানা আশরাফ আলী থানভী সাহেব কিতাব লিখি, কিতাবের নাম দিয়ে দেন না আলুস শেফা বেনা আলিল মুস্তাফা। কিতাবের নাম উর্দু কিতাবে লেহেদ দে। দুনিয়ার হন মানুষ যদি অসুখকে রুগী হয়ে যায় ডাক্তাররা ভালো করে নিতে পারে। হয়তো আন নবীর জুতা মোবারক নকশা ইয়ান ফানিত বিজে এর যদি 41 দিন হালি ফেরত ফানি হয় এবার যত রোগী বিবার বালা। আজিয়া 55 বছর বয়স, বর্তমানে 55 বছর বয়স অনারত দরবার হতে এখনো পর্যন্ত এল্লাভাবে চলি দিয়ে যে 500 ওষুধ খাওয়ানো পড়ে। ইয়ান কিনলে খাওয়ানো পড়ে যায়। আর নবীর নকশা মোবারকর পানি খাই দি, আর নবীর জুতা মোবারকর বীজের নে পানি ই বলতে আর বড় ওষুধ। সুবহানাল্লাহ নগদ লাগবে। এই কিতাব নিজে লেহে দেই নকশা মোবারক ফানিক বীজে খেয়া যদি 41 দিন হালি ফেরত ফানি হয় এবার যত রোগী বা আল্লাহ রোগ ভালো করে দিব। মারহাবা হন। এবং কেয়ার ফোয়াশা যদি গুমর ডরায় বিছানাত পেশাব করে আর নবীর জুতা মোবারকর নকশা ইয়ানোর তাবিজর খল্লবদ মিজে বড়ি দেনাতন নিজে তাবিজ বেঁধে গলাত দিলি ফোয়াশা গুমর ডরাই তখন বিছানাত পেশাব করতে নয় লেহাপড়াত অফুরন্দ বরকত তাহাজু লেমিনেটিং করি এর যদি দোয়ানোর রাখে দোয়ানোর নিজে চুরি হইতো না, ডাহাতি হইতো না, ওই দিত নয়, গাড়ির তাহলে অ্যাক্সিডেন্ট হইতো নয়, নিজের ওয়ারা তাহলে সমস্ত বিপদ হতো হেফাজত হইব। যারো ঘর তাদের জিনবুতে ডিস্টার্ব করার আর নবীর জুতা মোবারকর নকশা ইয়ানোরে নি ফৈত্যরমর সেরখোনা সেরগান লাগা দিবে দরাজার নিযোগ্য একখান লাগাই দিব আজান দিবে ঘর বন্ধ গিয়ে আর বাথাই তো গিয়ে দিতে ঘর দেখি আলহামদুলিল্লাহ না আর বাথা দেখি তার ঘর নালাই শরীফ দেখি লটকাই নিয়ে আছে আর নবীর জুতা মোবারকর নকশা। তো যাই হোক আর নবীর সালাম দিবার আগদি কেতন যদি নালাই শরীফ ইয়ান লাগে পয়বেতন আছে 10 টাকা হাদিয়া দিয়ে লই যাবেন, ঠেলা ঠেলিও করিবেন, সহ্য করিবেন, বহুত আছে আস্তে আস্তে নিতে দিবেন। অনারারে যাইব ইকেট নড়িবেন 10 টাকা হাদিয়া দি ফয়বেতন অনারা নালাই শরীফ লই যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আজিয়ার মাহফিলের কবুল করবে বেগুন আমিন। আইন আরা বেগুনের নবীর ইতিয়ে সালাম দি।